আমার স্ক্রিন দেখা যায়? জি, দেখতেছি। আচ্ছা রাকিব, নেটে যদি একটু প্রবলেম করে আমাকে ডিরেক্টলি মোবাইলে একটা কল দিবা, হ্যাঁ? এইখানে হচ্ছে create.php ফাইলের মধ্যে আমি আছি। create.php ফাইলে পোস্টের হচ্ছে সাবমিট ভ্যালু রিসিভ করতেছি, ঠিক না? তার মানে হচ্ছে তুমি বাটনে সাবমিট দিছো, বাটনে কোথাও ইনপুট টাইপে সাবমিট রাখছো, তো ভালো। কিন্তু এইখানে আবার ফর্মের মধ্যে ডাটা লোড করাইছো কেন? এখানে যে ফর্ম দরকার ছিল আমাদের, এখানে আমরা ডাটা হচ্ছে এমনিতেই শো করাইতে পারতাম, আমাদের এখানে ফর্ম ইউজ করার দরকার ছিল না। ফর্ম তখনই ইউজ করব যখন আমাদের ডাটা এডিট বা আপডেট করার প্রয়োজন পড়বে, ঠিক আছে? জি, সো আমি, আচ্ছা এটা তো ক্রিয়েটে হইলে তাহলে ঠিক আছে। ক্রিয়েটে তুমি ফর্ম সাবমিশনটা এই পেজেই রাখছো না? জি। অ্যাকশন ইউজ করো নাই কেন? অ্যাকশন ইউজ করলে আরো ভালো হইতো, তখন সেপারেট পেজে যাওয়ার যে প্রসেসটা এটাও দেখা হইতো অনেক। মানে সবসময় পিএইচপি কোড কিন্তু এই ফাইলে রাখবে না, এই ফাইলে থাকবে না। পিএইচপি কোডকে একটু সেপারেট করলে বেটার। এখানে অ্যাকশন দিয়ে ওই অ্যাকশন পেজে গিয়ে হচ্ছে এই সেম প্রসেসটা রান করলে ভালো হতো। ঠিক আছে ভাইয়া। টাইপ সাবমিট, নেম হচ্ছে সাবমিট, ভ্যালু হচ্ছে রেজিস্টার। এই প্রসেসটা মনে হয় অনেক সহজ, তাই না? বাইন্ড প্যারামিটার করে দেওয়া। কথা শোনা যায় আমার? জি ভাইয়া, শোনা যায়। ঠিক আছে, আলী হোসেন খুবই ভালো কাজ করছো, ইমেজ আপলোড সহ করছো, খুব খুশি হয়েছি আমি। জি ভাইয়া, থ্যাংক ইউ। কিন্তু তোমার ছবি কেন আপলোড করছো এখানে? তোমার ছবি দেখে তো খুশি হয় নাই। ভাইয়া ওইটা প্রথমে করছিলাম। এটা ডিলিট করে দিও, হ্যাঁ? আচ্ছা। যাই হোক, ইমেজ আপলোড করাতে এটা খুবই মানে ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ছে আরো, যে অ্যাকচুয়ালি এটা দেখে মনে হচ্ছে যে একটা মেডিকেল স্টোর ম্যানেজমেন্টের একটা ফর্ম। বুঝছিলাম জি ভাইয়া, করছি, আমি করছি। তুমি করছো না, জি। ওটা করতেছি। ওকে, ডাটা গেট করে ফর্ম ফিল্ডে আবার শো করাইছি, তারপরে হচ্ছে সাবমিট দিছি, টাইপ সাবমিট, এবং এটার অ্যাকশন কি দিছি? অ্যাকশন দিছি আপডেট ডট পিএইচপি। সো আমাকে এখন যেতে হবে আপডেট ডট পিএইচপিতে, পোস্ট মেথড, আপডেট মেডিসিন, সেট নেম, এটা ঠিক আছে। আচ্ছা, ডাটাবেস কলামের নাম হচ্ছে আমরা কোনো ক্যাপিটাল লেটার ইউজ করব না, এটা মানে গুড কনভেনশন না, ঠিক আচ্ছা আছে? ভাইয়া। আচ্ছা। ডাটাবেজের কলামের নাম অবশ্যই স্মল কেজে হতে হবে, এবং দুইটা নামের মাঝখানে মাল্টিপল যদি হয়ে যায় নামটা, যেমন ক্যাটাগরি নেম, হ্যাঁ। তখন মাঝখানে আন্ডারস্কোর দিয়ে করব, ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, এই আচ্ছা। টাইপের নাম রাখবো ডাটাবেজের নামে। আচ্ছা। ডাটাবেজের নাম প্রথমে ক্যাপিটাল দিয়ে কখনোই শুরু করব না। আবার টেবিলের নামের ক্ষেত্রেও সেম, টেবিলের নামও হচ্ছে কখনো আমরা ক্যাপিটাল কোনো অ্যালফাবেট ইউজ করব না, এটা অলওয়েজ স্মল কেজে হবে। ওকে।
এটা গুড কনভেনশন আর কি। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট দেখা শেষ, সবাই মোটামুটি ভালোই অ্যাসাইনমেন্ট করছে দেখতে পাইতেছি। এরকম করলে খুবই ভালো। গ্রেট। এখন আমরা হচ্ছে আজকে আর একটু কি দেখতে পারি সেটা দেখি। আমরা লাস্ট দিন রিড অপারেশন পর্যন্ত দেখছিলাম, আর আজকে হচ্ছে আমরা আপডেট এবং ডিলিট এবং জয়েন ক্যাটাগরি এই টাইপের দেখা ট্রাই করব, দেখি কত দূর যাওয়া যায়। শাকিলও ভালো কাজ করছে, শাকিল একটা ই কমার্স নিয়ে কাজ করছে, ও প্রোডাক্টের ইমেজ আপলোড সহ করছে। স্ক্রিন শেয়ার থাকলেই একটা সমস্যা হয়। বুক ম্যানেজমেন্ট, ঠিক আছে, সবাই তো অ্যাক্টিভ আছে নাকি? জি ভাই। আচ্ছা, আর তার আগে একটু জিজ্ঞাসা করে নেই, লাস্ট লেকচারে বা লাস্ট অ্যাসাইনমেন্ট করার সময় কেউ কোনো কিছু নিয়ে প্রবলেমে পড়ছে কিনা, বা প্রবলেমে পড়লে কোনো কিছু বুঝতে পারে না এরকম কেউ আছে কিনা? তারপরে আমরা নেক্সটে যাই, এটাই বেটার হবে। অ্যাসাইনমেন্টে তো ভাইয়া প্রবলেমের শেষই ছিল না, মানে ওয়ার্নিং খাইতে খাইতে 2 দিন পুরো জীবন ওয়ার্নিংময় হয়ে গেছিল। না পরে গিয়ে সমস্যা নাই, সব কিন্তু ঠিক হয়েছে। করতেছে তো দেখা গেছে, সবাই দেখা গেছে যে অলরেডি আগে থেকে পিএইচপি কোড লিখছে বা পিএইচপি তে কমফোর্টেবল বা আগে এগুলা করছে, সো এদের জন্য জিনিসটা বোঝাটা সহজ। নতুন হইলে একটু বুঝতে সমস্যা হবে, এটা স্বাভাবিক, কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে যখন দেখবা যে এরর খাইতেই আছো, তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি তো এরর খায় একদিনও বসে থাকো নাই, আমরা না, এরকম ছিল যখন প্রথম প্রোগ্রামিং শুরু করি, এমন এরর খাইছে 7 দিন 8 দিন থেকে কোনো সলিউশনই পাইতেছি না, 7 দিন 8 দিন এই একটা এরর নিয়ে পড়ে আছে, এরকমও হয়েছে। 7 দিন 8 দিনের এরর, চিন্তা করা যায় কত পরিমাণ ডিপ্রেশন গেছে ওই সময়ে। আর এখন তো অনেক বেশি রিসোর্স, তখনও রিসোর্স ছিল কিন্তু তখন একটু কম ছিল, আর এখন তো এআই চলে আসছে। কিন্তু যথাসম্ভব আমরা চ্যাট জিপিটি বা এআই ইউজ করব না, এআই ইউজ না করাই বেটার হবে এখন, যেহেতু আমরা ডেভেলপমেন্ট করতেছি। কারণ এইগুলা তো খুবই সিম্পল জিনিস, একটা পিএইচপি ক্রুড অপারেশন চ্যাট জিপিটি কে দিলে হয়তো বা মানে ও উইদাউট এনি এরর, মানে কোনো একটা সিঙ্গেল এরর ছাড়াও সবকিছু করে দিবে। ঠিক আছে, এগুলো খুবই সিম্পল জিনিস এআই এর জন্য। কিন্তু আমরা কেন তারপরে এগুলো শিখতেছি? কারণ আমাদেরকে আরো বড় লেভেলে চিন্তা ভাবনা করা লাগবে। যদি বড় লেভেলে চিন্তা করতে যাই তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মাথায় না আসলে হবে না। হুম, পিএইচপি তো এটা একটা সুবিধা যে পিএইচপির এরর গুলা খুবই মিনিংফুল এরর দেয়, এবং এটা এমন ভাবে এরর গুলা দেয় যেটা খুব ইজিলি ডিটেক্ট করা যায়। জাভাস্ক্রিপ্টেও এরর হ্যান্ডলিংটা এত বেশি মানে পারফেক্ট না যেটা পিএইচপি তে পারফেক্ট। জি ভাই, কোন ফাইলের সমস্যা ওইটা ডাইরেক্টই বলে দেয়। হ্যাঁ। ফাইল নেম ফোল্ডার কোথায় কি আছে সবই বলে দেয়। হুম লারাভেলে এরর ম্যানেজমেন্টের সিস্টেম আরো ভালো। লারাভেলে তো একদম সুন্দর একটা ডিজাইন সহ তোমাকে দিয়ে দিবে, পিএইচপি তো জাস্ট ভাঙাচোরা একটা ডিজাইন দেয়। লারাভেলের ডিজাইন দেখে তোমার মন শান্তি হয়ে যাবে, বলবে যা এরর পাইছি অবশ্যই, অবশেষে এরর পাইছি, এরকম মনে হবে। আচ্ছা, নতুন মনে হয় শুধুমাত্র হচ্ছে রত্না আর মুনিয়া আছে না? মুনিয়া কেমন লাগছে? একটু জটিল, মানে আমার ক্ষেত্রে প্রতিবারই হয় কি যে আমি একদম বেসিক যে জিনিসগুলো থাকে, যে
কোনটার পর কোনটা ক্রিয়েট করব, মানে স্ট্রাকচার গুলো ওই জিনিসগুলো আমি মানে বারবারই ভুলে যাই আর কি। তো এই ক্ষেত্রে রাকিবুল আমার অনেক হেল্প করে, ওরা আমি প্রতিবারই চালাই খুব। ওকে, শুরুতে হচ্ছে একটু জিনিসটার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য হইলেও জিনিসটা প্র্যাকটিস করে যাইতে হবে। যখন পিএইচপি নিয়ে একটু ভালো ধারণা হয়ে যাবে তখন এই জিনিসগুলো অনেক ইজি লাগবে। মানে বিষয়টা হচ্ছে কি, মানে কোনোটাই কিন্তু লজিকের বাহিরে না, হুম। এগুলা প্রত্যেকটা স্টেপই লজিকের ভিতরে পড়ে। হ্যাঁ, যেমন ধরো হচ্ছে ইনপুট ফিল্ডে নেম দিতে হবে। কেন নেম দিতে হবে? কারণ আমার ডাটা একটা ইউনিক আইডেন্টিফায়ার লাগবে ডাটা গেট করার জন্য। আমি যদি নেম না দিই তাহলে কি সমস্যা হবে? আমি ইউনিক কোনো নাম না দিলে আমি ডাটা কিভাবে ধরবো? যেমন প্রত্যেকের সবার এক একটা করে নাম থাকে। তোমার একটা নাম আছে, আমার একটা নাম আছে, সবারই নাম আছে। এই নাম ধরে কিন্তু আমরা আলাদা করে চিনতে পারি। সো ঠিক সেম, যখন আমি কোনো একটা ডাটা গেট করতে যাব, ওটার একটা নাম লাগবে, ইউনিক আইডেন্টিফায়ার লাগবে। প্রত্যেকটা জিনিস একদম লজিক্যাল। তারপরে অ্যাকশন কেন দিতে হবে? অ্যাকশন দিতে হবে কারণ আমি যদি অন্য ফাইলে ডাটা নিতে চাই তখনই অ্যাকশন দিতে হবে। অ্যাকশন ছাড়াও কিন্তু কাজ করা যাবে, যেটা করছো তুমি অলরেডি। তো সবগুলা জিনিস আসলে লজিক্যাল। একটু লজিক্যালি চিন্তা ভাবনা করলে দেখবা যে সবগুলা রিলেভেন্ট লাগতেছে। আর নতুন তো একদম নতুন হইলে একটু ইয়ে লাগতে পারে যে প্রসেসটা কিভাবে, সমস্যা শুরু না, হচ্ছে। সমস্যা জি। না। বলো। না ভাইয়া, ওইটাই বললাম যে নতুন দেখে হয়তো একটু মানে ইয়া লাগতেছে, বাট করতে করতে তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে আরো, ইয়েস, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সো সবাই একটু প্র্যাকটিস করবো, এই আর কি। আর পিএইচপি ক্রুড অপারেশনই কিন্তু মানে আমাদের হচ্ছে বেসিকের একদম শেষ বলা যায়, জয়েনিং সহ। তখন হচ্ছে আমরা যে কোনো কোথাও পিএইচপির যে কোনো এনভায়রনমেন্টে কাজ করার জন্য বলতে পারবো যে হ্যাঁ আমরা কাজ করতে পারবো, যদি আমরা স্ট্রাকচার জানি। কারণ আলটিমেটলি যে কোথাও যাই না কেন, লারাভেলে গেলেও ঠিক এই কাজই করা লাগবে, ওয়ার্ডপ্রেস প্লাগইনে গেলেও এই কাজ করা লাগবে, কোডিগনেটর বা অন্য কোনো ফ্রেমওয়ার্কে গেলে একই কাজ করা লাগবে, কিন্তু প্রসেসটা একটু আলাদা হবে। আলটিমেট গোলটা এটাই থাকবে, কোনো একটা ডাটাকে ক্রিয়েট করা, এডিট করা, ডিলিট করা, আপডেট করা, শেষ। ঠিক আছে, আমরা তাহলে এখন আপডেটের প্রসেস দেখি। আমরা লাস্টলি হচ্ছে যেখানে ছিলাম, এখানে ছিলাম এবং আমরা অ্যাড থেকে ক্লিক করে আমরা অ্যাড ডাটা করতে পারতেছিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে ডাটা ভিউ করতেছিলাম। আমাদের এডিট এবং ডিলিট এর কোনো কিছু নাই, ভিউ এরও কিছু নাই। ঠিক আছে, আমরা আজকে অ্যাকশন গুলো নিয়ে কাজ করব। আগের দিন আমরা ডাটা অ্যাড করছিলাম আর হচ্ছে এইখানে শো করাইছিলাম। এইখানে শো করানো আমাদের হচ্ছে এটা কোনটাতে আছে, index.php, ঠিক না? জি ভাই। আচ্ছা, আমার তো কোড দেখা যায়। জি ভাই। ওকে, এখানে হচ্ছে আমরা প্রথমে কানেকশনের জন্য একটা ভেরিয়েবল নিয়েছিলাম। এই কানেকশনের ভেরিয়েবলটা কোথায় আছে? config.php এর ভিতরে আছে। আমি যদি config.php তে যাই, এখানে দেখবো আমার ডাটাবেস কানেকশনটা করা আছে এবং কানেকশন নামে ভ্যারিয়েবল আছে। আমরা অনেকেই এই জিনিসটা মিস্টেক করি, এটা একটা খেয়াল রাখবো যে ডাটাবেস ভ্যারিয়েবলের কানেকশনের যে নামটা, যখন কুয়েরি করব তখনও কিন্তু সেম নামই দিতে হবে। অনেক সময় দেখা গেছে এইখানে থাকে কানেকশন, আবার এইখানে দিয়ে রাখি কানেক্ট, এরকম। তখন কিন্তু কুয়েরি হবে না, আনডিফাইন্ড ভ্যারিয়েবলের এরর দিবে। বাট এটা মানে অনেক সময় মিস্টেক হয় আর কি আমাদের। সো আমরা ডাটাবেজে যে নাম ধরে কানেকশনটা ক্রিয়েট করব, অলওয়েজ সেই নাম ধরে আমরা কোয়েরিগুলো চালাবো। ঠিক আছে? আচ্ছা, জি ভাই। এখন রত্না কোনো কিছুতে কঠিন লাগলে একটু বইলো, হ্যাঁ, এখানে বুঝাইতে সহজ হবে। জি ভাইয়া। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা যেটা করছিলাম লাস্ট দিন, সেটা হচ্ছে আমরা এখানে হোয়াইল লুপ চালাইছি, ঠিক না? প্রথমে নাম্বার অফ রোজ ধরছি, কয়টা নাম্বার অফ রোজ আছে, মানে নাম্বার অফ রোজটা 0 এর থেকে বড় কিনা, তারপরে হোয়াইল লুপ চালাইছি। রেজাল্টের ভিতরে প্রত্যেকবার হচ্ছে আমাদের ডাটাগুলা দিচ্ছিল এবং ওইগুলাতে ফেস অ্যাসাপ করে রো এর ভিতরে ইনসার্ট করতেছি।
এবং এই রো থেকে ভ্যালুগুলো অ্যাক্সেস করতেছি। আমরা তো হোয়াইল লুপে বেশি অভ্যস্ত না, আমরা তো ফর ইচ লুপ চালাইতে একটু বেশি ভালোবাসি। সো আমরা জি যদি লুপ চালাইতে চাই সেটার জন্য কি করা লাগবে? কেউ কি ফর ইচ লুপ দিয়ে করছিলাম এক্সাম্পলে? আচ্ছা, আমাদের এইখানে হচ্ছে অলরেডি এটা দেওয়া আছে, আমাদের যে ডকুমেন্টেশনটা আছে এইখানে দেওয়া আছে যে ভিউ ডাটা গেট করার জন্য আরেকটা প্রসেস আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে আমরা MySQL কুয়েরি করে কানেকশনটা এবং এসকিউএলটা, এখানে একটা ফাংশন আছে MySQLi কুয়েরি, তার প্রথম প্যারামিটার হবে কানেকশন, সেকেন্ড প্যারামিটারে হবে এসকিউএল, এবং আরেকটা ফাংশন আছে MySQL i fetch all। এটার ভিতরে প্রথমে যদি আমরা এই কুয়েরিটাকে দিয়ে দেই এবং সেকেন্ড প্যারামিটারে যদি বলি MySQLi assoc, তাহলে সে হচ্ছে আমাদের ডাটাগুলোকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে দিবে। ঠিক আছে? জিনিসটা কিছুই না, জাস্ট এই প্রসেসটাকেই আরেকটু ইজিয়ার করানো। সো আমরা তাহলে এই এক্সাম্পলটাকে কপি করে নেই, MySQLi query অথবা MySQLi fetch all, এটাই করব। আমরা তখন ডাটাটা এইখানে গেট করে নিব, তাইলে আমাদের ডাটাটা কোয়েরি করতে সুবিধা হবে। এখন তাহলে রেজাল্টের জন্য আমাদের এই কানেকশনটার দরকার নাই, কারণ আমাদের MySQLi কোয়েরিটা আমরা এইখানেই চালাচ্ছি। সো এটাকে বাদ দিয়ে দিচ্ছি। প্রথম প্যারামিটারে কি থাকবে? কানেকশন। কানেকশনের জন্য আমার ভ্যারিয়েবলের নাম ছিল কানেকশন। সেকেন্ডে হচ্ছে এসকিউএল, জি এইটা হচ্ছে আমার এসকিউএল। তাহলে এটাকে আমি রেজাল্টে পাইলাম এবং এই রেজাল্টটাকে এখানে দিয়ে দিলাম, এবং এইটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে MySQL এর পিএইচপি তে তৈরি করা MySQL এর একটা কনস্ট্যান্ট। এটা পিএইচপি কনস্ট্যান্ট, কিন্তু পিএইচপি কনস্ট্যান্ট পিএইচপি ক্রিয়েট করে রাখছে যাতে MySQL এর সাথে কোয়েরি করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে? জি ভাই। কনস্ট্যান্টটা দিয়ে দিব। তারপরে হচ্ছে ডাটা। এখন আমি যদি ডাটাটাকে ডাটা ডিবাগ করি কিভাবে আমরা? প্রথমে ফ্রি তারপরে হচ্ছে প্রিন্টার প্রিন্টার ডাটা, তারপরে ডাই করে দিই। রাইট। আমি এই ডাটাটাকে দেখতে চাচ্ছি এখন কি আসছে। সো আমি যদি এখন এখানে রিলোড করি, এই যে দেখো আমার এখানে একটা অ্যারে আসছে এবং অ্যারের ভিতরে আমার সবগুলো ডাটাবেজের ডাটা চলে আসছে। জি এটা কিন্তু আমাদের একটা পরিচিত ফরম্যাটে ডাটা দিচ্ছে, ঠিক না? জি অ্যারে ভাই। আকারে। সো অ্যারে আকারে ডাটা পাইলে তো আমাদের জন্য মানে ঈদের মতো খুশির দিন, ঠিক না? সো অ্যারে আকারে ডাটা কিভাবে শো করাইতে হয় সেটা আমরা অলরেডি জানি। হ্যাঁ, এখন তাহলে আমরা এটাকে ফর ইচে ফেলাই দিই। এটা তাহলে কি হয়ে যাচ্ছে? ফরেস্ট ফর ইচ দিয়ে দিলাম। ফর ইচ কিভাবে ধরতে হয়? প্রথমে দিতে হবে আমাদের অ্যারেটাকে। এরে নাম অ্যারেটা হচ্ছে ডাটা। ডাটা তারপরে অ্যাজ দিয়ে আমরা যেহেতু এখানে ভিতরে রো নামে নিছি, so আমরা এখানেও যদি রো করে দিই আমাদের ভিতরে আর চেঞ্জ করা লাগতেছে না। জি অ্যারের প্রত্যেকটা আইটেম রো এর ভিতরে যাবে লুপ চালানোর জন্য, এবং অ্যারেতে যতটা আইটেম আছে ততবার লুপটা চলবে। জি ঠিক আছে? এটা তো সিম্পল, আমরা তো এগুলো এর আগেও দেখছি, ঠিক না? জি ভাই। ওকে, এখন তো আমাদের এই জিনিসটা তো আর দরকার নাই, এটা দরকার নাই। এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পিএইচপির কাউন্ট ফাংশনটা দিয়ে আমরা চেক করতে পারি অ্যারে এর যে ডাটাগুলো আছে সেটা শূন্যের থেকে বড় সংখ্যার কিনা। শূন্য থেকে বড় সংখ্যার মানে হচ্ছে অ্যারেতে যে আইটেমটা আছে সেই আইটেমটা কি কোনো আইটেম নাই, নাকি একটা আছে, নাকি দুইটা আছে, নাকি তিনটা আছে, সেটা তো আমরা কাউন্টের মাধ্যমে পাই। জি যেমন এখন আমাদের কাউন্টের মাধ্যমে কয়টা আসার কথা? এখানে যেহেতু 5 নাম্বার ইনডেক্স পর্যন্ত আছে, তার মানে 6টা আসবে। জিনিসটা বুঝতেছি কি সবাই? ঠিক আছে, কাউন্টে তাহলে আমরা 6 পাবো। 6 কি 0 এর থেকে বড়? হ্যাঁ, বড়। তার জি মানে আমাদের ফর ইচ লুপের ভিতরে যাবে এবং ফর ইচ লুপটা চালাই দেবে। ওকে, ফরিজ ভাই ফরিজের শেষ দিছিলেন ভাই? ও ভাই, ফর ইচ এর তো ইন্ট দিতে হবে আমাদের। ফরেস্ট এন্ড ফর ইচটা হচ্ছে আমরা কোথায় শেষ করছি? হ্যাঁ, পিএইচপি ভিতরে আছে, এটা ইন্ট না দিলেও চলবে। আমরা যদি হচ্ছে ওই আগের যে সিম্বলটা ইউজ করছিলাম ওই রকম যদি করতাম তাহলে আমাদের ইন্ট দিতে হইতো। জি এইভাবে না দিলেও চলবে।
র পিএসপি ভিতরে থাকলে এইটা ইন্ট না করলেও চলবে। এই যে আমাদের ডাটা চলে আসছে, ঠিক না? হুম, জি ভাই। গ্রেট। তাহলে আমরা হচ্ছে একটু বেটার ওয়েতে ডাটাটা গেট করতে পারলাম, আর একটু বেশি রিডেবল হইলো আমাদের কোয়েরিগুলো। অ্যাকচুয়ালি কোয়েরি চালানোর প্রসেস কিন্তু অনেক আছে। মানে জিনিসটা হচ্ছে যে অনেকভাবে কোয়েরি করা যায়, অনেক প্রসেসে কোয়েরি করা যায়, এই জন্য জিনিসটা একটু কনফিউজিং হয়ে যায়। যে লাস্ট দিন যেটা বলছিল আর কি, এক একজন এক একভাবে কোয়েরি করছে। সো দেখা গেছে যে সবারটাই রাইট, এটা আর একটু বেশি কনফিউশন ক্রিয়েট করে। আদার্স যদি কেউ মনে করো যে তোমার কাছ থেকে হেল্প চাইতে গেছে, তখন হচ্ছে তুমি অন্য কোয়েরি দেখাইছো, তো মাথা আরো নষ্ট হয়ে গেছে। ও আর কি শিখবে? ও বলবে যে আরে এটা কি লিখছো, বুঝতে পারতেছি না, তো আমাদেরকে তো এইভাবে শিখাই নাই, ঠিক না? অ্যাকচুয়ালি শিখানোর প্রসেসে একটা প্রসেসে শিখাইলে এটা বেটার, বাট প্রসেস কিন্তু অনেক আছে, অনেকভাবে কোয়েরি করা যায়, অনেকভাবে ডাটা গেট করা যায়। যেমন একটু আগে আমরা হোয়াইল লুপ দিয়ে ডাটা গেট করছি, এখন ফর ইচ লুপের মাধ্যমে ডাটা চালাইতেছি, ডাটা নিয়ে আসতেছি। এটা প্রসেসে একটু ডিফারেন্স আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের রিড করা হইলো, ডাটা প্রপারলি আমরা রিডও করতে পারলাম। এরপরে হচ্ছে আমাদের এডিটের প্রসেস আসবে এবং ডিলিটের প্রসেস আসবে। আমরা একটু অ্যাকশন বাটনগুলো, তাহলে এখন আমাদের এই অ্যাকশন বাটনগুলো নিয়ে কাজ করা লাগবে, ঠিক না? জি। ভিউ, এডিট এবং ডিলিট। ভিউটা খুব ইজিলি করে ফেলতে পারবো আমরা, এডিট করতে একটা ঝামেলা আছে, ডিলিটও ইজিলি করা যাবে। আগে ভিউটা করি। আমাদের ভিউতে ক্লিক করলে view.html একটা ফাইল ছিল, যেটা এখন এখানে লিংক আপ নাই। আমি যদি একটু ফাইলটাকে ওপেন করি, view.html এই যে এইটা হচ্ছে আমাদের ভিউ, ঠিক আছে? জি ভাই। ভিউতে আমরা ইমেজ, যেহেতু আমরা নেই নাই, সেই ইমেজটা আপাতত বাদ দিয়ে দিই। ওকে, সো বাদ বাকি ইনফরমেশনগুলো এখানে এইভাবে শো করবে। এখন আমরা তো প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ভিউ পয়েন্ট লাগবে। যেমন এইটাতে ক্লিক করলে আমি যে ডাটা পাবো, এটাতে ক্লিক করলে কি একই ডাটা পাবো? জি না ভাই। অবশ্যই পাবো না একই ডাটা। সো এটার জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার লাগবে, এবং এটার জন্য আরেকটা ইউনিক আইডেন্টিফায়ার লাগবে। মেইন কথা হচ্ছে সবগুলোর জন্য আলাদা আলাদা ইউনিক আইডেন্টিফায়ার লাগবে, হুম। ঠিক আছে? আমরা আর একটা কাজ করি, আমাদের বুঝতে আর একটু সুবিধা হতে পারে যদি আমরা এই টেবিলের কলামে আইডি একটা ফিল্ড দিয়ে দিই, এবং আমরা এই আইডিটাকে হচ্ছে রো থেকে শো করায় দিই। এখন এখানে আইডি শো করতেছে। এই আইটেমের আইডি কত? 2 2। এই আইটেমের আইডি কত? 6 6। কোনোটার আইডির সাথে কি কোনোটার আইডির মিল আছে? জি না। না। সো আমরা যখন ভিউ করতে যাব, তখন আমাদের ইউআরএল একটাই হবে, কিন্তু আমরা প্যারামিটারে আইডি সহ পাঠাই দিব। প্যারামিটারে যদি আমরা আইডি সহ পাঠিয়ে দেই, তাহলে আমরা ওই পেজে গিয়ে কোয়েরি করতে পারবো। কোয়েরি করে আমরা হচ্ছে কি করতে পারবো, স্পেসিফিক যে আইডি ডাটাটা আমার দরকার, সেই ডাটাকে ধরে আমরা ডাটাবেস থেকে কোয়েরি করতে পারবো, ঠিক আছে? জি ভাই। তাহলে আমাদের ভিউ এর জন্য একটা সিঙ্গেল ইউআরএল থাকবে, যেটা ইউআরএল কমন হবে, কিন্তু আইডিটা ডাইনামিক হবে। এইখানে হোভার করলে আমি আইডি দেখতে পাবো হচ্ছে 2, এইখানে গেলে আমি আইডি দেখতে পাবো হচ্ছে 5, এরকম করতে হবে। সো আমরা তাহলে এরকম করতে পারি, view.html না, এটা হবে view.php। এই ফাইলটা আমার ক্রিয়েট করা নাই, সো আমি এখানে এটা ক্রিয়েট করে নেই view.php দিয়ে। ওকে, view.php তে আমাদের আইডিটা হচ্ছে কি হবে তাহলে? এটা এক হবে না, এটা এমন করতে হবে যে প্রত্যেকটা আইটেমের জন্য আইডিটা যেন তার এই আইডি গুলা চলে আসে, ঠিক না? জি ভাই। তো এই আইডিটাকে ধরতে পারি কিভাবে? আমরা php দিয়ে ইকো করে দিতে পারি আমরা সিম্পলি রো আইডি। ওকে, রিলোড দিলাম। এখন যদি আমি এখানে হোভার করি, এখানে কত আইডি আসছে?
রো আইডি 2 এবং তার আগে আসছে view.php। জি এইটাতে হোভার করি, আইডি কত আসছে? 5 5। এটাতে গেলে আইডি 7। 7 আচ্ছা, বুঝতে পারছি সবাই? জি ভাই। যারা হচ্ছে একটু নতুন তারা রেসপন্স করি তাইলে বেটার হবে, কারণ যারা অলরেডি করছি এরা অলরেডি তো মানে জানি জিনিসটা মানে কোন প্রসেসে যাবে। বুঝতে পারছি? ভাইয়া আবার আরেকটু সংক্ষেপে ডিসক্রাইব করেন। ঠিক আছে, এখানে হচ্ছে দেখো এইখানে একটা ডাটা আছে, এইখানে আরেকটা ডাটা আছে। জি আমরা প্রত্যেকটা ডাটার একটা ইন্ডিভিজুয়াল পেজ করতে যাচ্ছি, পেজ। যেমন এইটার যদি আমি সিঙ্গেল পেজে যাই, যেমন ধরো হচ্ছে আমরা যদি দারাজে যাই, ধরো আমি দারাজে গেলাম, দারাজে একটু কেনাকাটা করতে গেলাম, ঠিক আছে? জি এই যে এই নারিকেল তেল বা এটা কিসের তেল, যাই হোক এটা কোনো একটা তেল, মাথা দেওয়ার তেল। আমি যদি এইটাতে যাই, এটার দেখো এখানে ইউআরএলটা দেখো, প্রোডাক্টস এর পরে এখানে একটা স্পেসিফিক একটা ইউআরএল আছে, ঠিক না? জি বিশাল একটা ইউআরএল আছে প্রোডাক্টস এর পরে। এই ইউআরএলটা দেখবা অন্য কোনো প্রোডাক্টের সাথে ম্যাচ করবে না। দেখো এটার ইউআরএল আলাদা, এটার ইউআরএল আলাদা, জি ঠিক আছে? এখানে প্যারাশুট লেখা আর এখানে হচ্ছে P47 লেখা। তার মানে এটার ইউআরএল আলাদা এবং এটার ইউআরএল আলাদা। আমার কিন্তু ভিউ কিন্তু সেম দুইটারই। জি এইটার যেরকম লেআউট আসতেছে এটার কিন্তু একই লেআউট আসতেছে, কিন্তু ডাটা কিছু ডায়নামিক আসতেছে। যেমন এটার ডাটা একটু আলাদা, বা এখানে টাইটেল প্রোডাক্টের নামটা আলাদা, আবার এটার প্রোডাক্টের নাম আলাদা, আবার ছবি আলাদা, ঠিক আছে? প্রাইস আলাদা, কিন্তু আলটিমেটলি আমার লেআউট কিন্তু সেম, ঠিক আছে? লেআউট জি কিন্তু সেম। তো তার মানে আমাদের লেআউটটাকে সেম রাখতে হবে, এবং লেআউট যদি সেম রাখতে যাই তার মানে আলটিমেটলি আমার একটা পেজ থেকেই কিন্তু লোড হবে সবসময়, ঠিক আছে? জি এই প্রোডাক্টটা যে পেজ থেকে লোড হচ্ছে এই প্রোডাক্টটাও ঠিক একই পেজ থেকে লোড হচ্ছে, কিন্তু ইউআরএল এর উপরে ভিত্তি করে ডাটাটাকে আলাদা করা হয়েছে, ঠিক আছে? জি এখন আমাদের এখানে এইটার জন্য যে পেজ, এটার জন্য ঠিক সেম পেজই লাগবে। পেজটা কি এখানে view.php, জি কিন্তু আমরা যেহেতু আমাদের ডাটাটা আলাদা হবে এজন্য তো কিছু একটা বলে দিতে হবে যে এই ডাটা, এই যেহেতু এই পেজের জন্য যদি যাই, মানে এই প্রোডাক্টের জন্য যদি ভিউ করি তাহলে আমার একরকম ডাটা আসবে, এই প্রোডাক্টের জন্য যদি ভিউ করি আরেক রকম ডাটা আসবে। আমাদের কিছু একটা আইডেন্টিফায়ার লাগবে যেটা ধরে হচ্ছে আমরা দুইটাকে সেপারেট করতে পারবো, কিন্তু আমাদের পেজ একই, পেজটা হচ্ছে view.php। এই সেপারেশনের জন্য আমরা এখানে আইডি পাস করাই দিচ্ছি, ওকে আর এই আইডিটা আমাদের কিন্তু ডাটাবেজে অলরেডি আছে। আমরা যদি ডাটাবেজে যাই, আমরা ডাটাবেজে যাই, আমাদের আইডি কিন্তু আলাদা করে আছে। এটার জন্য আইডি 2, এটার জন্য আইডি 3, এটার জন্য আইডি 4, ঠিক এই আইডি গুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে 2, 4, 5, 6, 7, এবং এইগুলাকেও আমরা হচ্ছে এই ভিডিওর সাথে পাস করা দিচ্ছি প্যারামিটার আকারে, হ্যাঁ? তো এই আইডিটা আমরা যদি পাঠায় দেই, এখন আমরা যদি view.php তে যাই, যাওয়ার পরে আমরা এখন কি করতে পারি তাইলে? view.php তে আমরা যদি ইকো করি $_get এবং এর ভিতর থেকে আইডি, তাহলে কিন্তু আমরা এই আইডিটা পেয়ে যাব। যদি এখানে ক্লিক করি, আইডি কত আসছে? জি 2 আসছে। তো আমি যদি অন্য একটা প্রোডাক্টে যাই, যেমন এটাতে আইডি কত আসছে? 6। কিভাবে ধরলাম? যেটা আমাদের আমরা তো এর আগে গেট এবং পোস্ট নিয়ে পড়ছিলাম, জি ঠিক না? জি আমাদের কিছু ইউআরএল এর মধ্যে থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে ধরতে পারি? গেট ইউজ করে জি $_ এর ভিতরে আমরা এই অ্যারেটা পাই। যেমন ধরো আমি যদি এটাকে প্রিন্ট আউট করে দেই, তো প্রিন্টার $_get, এইটা যদি আমরা প্রিন্টার করি, তো এখানে একটা অ্যারে দিচ্ছে এবং অ্যারের ভিতরে আইডিটা আছে। আমরা এর আগে দেখছিলাম এটা কিভাবে অন্য কিছু রাখতে পারি, যেমন নেম ইজ ইকুয়াল টু ধরো রাকিব দিয়ে দিচ্ছি, আমি প্যারামিটারে যা দিব এখানে গেট আকারে তাই আসবে। আবার এম দিয়ে আরো ডাটা বাইন্ড করতে পারি, ঠিক আছে?
std এরকম। সো আমাদের এত কিছু দরকার নেই, আমাদের শুধু আইডিটা ধরলেই হবে। এই জন্য আমরা আইডি ধরছি এবং এই আইডিটা এখানে চলে আসছে। সো এটা যেহেতু একটা অ্যারে, সো অ্যারে দিতে আমরা কিভাবে অ্যাক্টিভ করতে পারি? সিম্পল প্রসেস, অ্যারে দিতে কি বলে দিতে আমরা ভ্যালু চলে আসবে। ঠিক আছে? জি তাহলে আমরা এখানে ডাটাটা পাইলাম। এখন এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবলটাকে ইকো করে নিই। আইডি আমাদের আসলে 6। এখন আমরা যদি একটু ব্যাকে যাই, আমরা যদি হচ্ছে এটাতে যাই, এটার আইডি আসতেছে 4। গ্রেট। এখন আমরা কি করব? এই আইডি কে ধরে আমরা হচ্ছে ডাটাবেজে কোয়েরি করব। আমার এখানে আইডি কত আছে? 4। আমি তাহলে কি করব? আমার এই যে 4 নাম্বার আইডির যে ডাটাটা, এই ডাটাটা এখন দরকার, তার মানে এখানে আমার, ঠিক না? জি ডাটাবেজে আমার 4 নাম্বার আইডি ধরে যেই ডাটাটা আছে, সেই ডাটাটা দরকার আমার এই ভিউ পেজে। কারণ আমি অলরেডি আইডেন্টিফাইটা পেয়ে গেছি যে আমার এই আইডি ধরে আমার ডাটাটা দরকার। সো এখন তাহলে আমরা এখানে কোয়েরি চালাবো। কিভাবে কোয়েরি চালাবো? কোয়েরি চালানোর প্রসেস ঠিক আগের মতোই। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে কোয়েরির জন্য আমরা প্রথমে কনফিগ কে, যেহেতু আমাদের এখানে কোয়েরির প্রসেসটা করা আছে, সো আমরা এখানে কনফিগটাকে আগে রিকোয়ার করে নেই। সো ভিউতে গেলাম, কনফিগটাকে রিকোয়ার করে নিলাম। কনফিগটাকে রিকোয়ার করে নেওয়ার পরে আমি যদি এখানে এভাবে লিখি যে এসকিউএলটা, তাহলে এটার জন্য কি হবে? এসকিউএল কি হবে? সিলেক্ট অল ফ্রম Will I তারপরে বুকস বুকম্যান হোয়ার আইডি ইকুয়াল ফর get ID? ডলার আইডি। এরকমই তো নাকি? হুম, কোয়েরিটা কি বুঝতে পারছে? জি আমরা বুকস থেকে সবকিছুকে নিতে চাই, জি কিন্তু এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিছি, যেখানে আইডিটা হচ্ছে আমরা যে আইডিটা পাইছি ইউআরএল প্যারামিটারের ভিতরে সেইটা। ওকে ঠিক আছে? জি আচ্ছা, আমরা যদি এই প্রসেসে কোয়েরিটা চালাই তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা সব জায়গাতে এটাই ইউজ করে জিনিসটা করব, যে প্রথমে মাইএসকিউএলআই কোয়েরি নিব, তারপর প্রথমে কানেকশনটা দিয়ে দিব। কানেকশনটা আমাদের অলরেডি কনফিগের ভিতরে আছে, সো এটা ডিফল্ট ভাবে পেয়ে যাবে। এবং আমরা এসকিউএলটাও দিয়ে দিছি এবং রেজাল্টসটা হচ্ছে মাইএসকিউএলআই ফেচ অল এর ভিতরে দিয়ে দিছি। এই প্রসেসটা অলরেডি দেখছি একটু আগে। যদি আমরা প্রিন্টার করি এই ডাটাটাকে, আমরা ডট দিয়ে দিই, আমরা করে দিই প্রিন্ট। দেখো আমাদের কিন্তু এই আইডি ধরেই এই ডাটাটা চলে আসছে। একটু ডাটাটা ম্যাচ করায় দেখি তো। আইডি দেওয়া আছে 4, গ্রুপ নেম দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? জেফ কেনেডি। এই যে দেখো 4 নাম্বার আইডিতে জেফ জেফ কেনেডি কেনেডি। তারপরে অথরের নাম হিবিজিবি অথর। তার মানে আমরা কিন্তু এই ডাটাটা পাইছি। এখন দেখো এইখানে ইউআরএল এর মধ্যে যদি আমরা আইডিটাকে ডাইনামিক করে দেই, ধরো আমি 3 দিলাম, এই যে থ্রির আইডির সবকিছু ডাটাগুলো পাবে আমি যদি এখানে দেই, এই যে 6 এর ডাটা পাইছি। এখন কিন্তু আর ওই জেফ কেনেডি নাই, এখন কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে। জি রত্না, বুঝতে পারছি? জি ভাইয়া। ক্লাসের মধ্যে বোঝাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, মনে রাখার থেকে বোঝাটা ইম্পর্টেন্ট বেশি। জি এটা একটু মাথায় রাখবো। যদি সবকিছু মনে রাখতে চাই তাহলে ভুলে যাব, যদি বুঝতে পারি পরে দেখেও মনে পড়বে। জি ঠিক আছে? কোনো কিছু মেমোরাইজ করার দরকার নাই ক্লাসে জিনিসটা হচ্ছে যে আমাদের যে প্রসেসটাতে যাচ্ছি সেই প্রসেসটা আমাদের মন মানে বুঝতে পারতেছি কিনা। আমরা যদি বুঝতে পারি পরে আমাদের এগুলো দেখলে মনে পড়ে যাবে অ্যাকচুয়ালি, যে এটা হচ্ছে এই।
সো এখন তো আমাদের এখানে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে এইটা কিন্তু একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে আসছে, ঠিক না? জি। অ্যারের ভিতরে আরেকটা অ্যারে আসছে। সো এটাকে আমরা ইজিলি হচ্ছে আইডি 0 ধরে নিয়ে নিতে পারি। ধরো এইভাবে দিলাম হচ্ছে বুক ইজ ইকুয়াল টু ডাটা, এর ভিতরে 0 নাম্বার ইন্ডেক্সটাকে নিব। 0 নাম্বার ইন্ডেক্সটাকে যদি নেই, এখন যদি আমি বুকটাকে লক করি, তখন কিন্তু আমার একটা অ্যারে চলে যাবে। প্রথম যে অ্যারেটা ছিল এটা চলে যাবে এবং শুধু এই ভিতরের অ্যারেটা থাকবে, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা এটাকে শো করাইতে পারি। কিভাবে শো করাইতে পারি? আমাদের ঠিক প্রসেসটা সেম, view.html এর ভিতরে যা কিছু ছিল সবকিছুকে কপি করে বসায় দেই, দিয়ে আমরা হচ্ছে আহ, এই হেডের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের হেডটা আগে থেকেই নেওয়া আছে, সো এই হেডটাকে কপি করে নেই। এই প্রসেসটা অ্যাকচুয়ালি ফলো করি কোয়েরির জন্য, তাহলে বেটার হবে। এখানে কনফিগ এবং হেড দুইটাই দিয়ে দিলাম। আর আমাদের যে কোয়েরিটুকু ছিল এইটুকুকে বাদ দিয়ে দিচ্ছি। আর এটার জন্য আরেকটা পিএইচপি সিনট্যাক্স নিয়ে নেই। এইখানে হচ্ছে আমি আমাদের নতুন যে কোয়েরিটা সেটা দিয়ে দিলাম। ওকে, এখন কি হইলো তাহলে? কনফিগটা হেডের ভিতরে এখানে পেয়ে গেল, হেডটা অলরেডি পাইলো এখানে, এবং আমাদের যে কোয়েরি রিলেটেড ডাটাগুলো ইয়েগুলো ছিল সেগুলো আমরা এখানে করলাম। তারপরে বুকের ভিতরে আমাদের এখন ডাটাগুলো আছে, ঠিক না? এখন আমরা চাইলে বুক থেকে ডাটাগুলো এখানে শো করাইতে পারি। কথা শোনা যায়? জি ভাই। ওকে, নেটে প্রবলেম করে তো মাঝে মাঝে, এই জন্য আর কি একটু রেসপন্স করলে সুবিধা হবে, নাহলে আমি বুঝবো যে নেট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এটাকে একটু সাইড বাই সাইড রাখি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমাদের এখানে বুক নেমটা দাও, ঠিক না? আমরা যেটা করব বুক থেকে বুক নেম, এগুলো তো অ্যাক্সেস করা শিখছি এর আগেই। জি। বুক নেম, তারপরে হচ্ছে আমরা এখানে পিএইচপি দিয়ে এটা করে দিই হচ্ছে বুকের ভিতর থেকে বুক অথর। অথর ছিল তো, অথর। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আইএসবি, আইএসবিএম। যদি বা এটা নাম্বার হওয়ার কথা ছিল, আমরা এখানে স্ট্রিং দিয়ে রাখছি, সমস্যা নাই। তারপরে হচ্ছে পাবলিশার, আমরা এখানে পাবলিশারও দিয়ে দেই বুক থেকে পাবলিশার। তারপরে হচ্ছে এখানে পাবলিশ ডেট। ডেট। সো বুক থেকে আমরা এখান থেকে ধরবো হচ্ছে পাবলিশ ডেট। ডেট। পাবলিশ ডেট, এই জিনিসগুলো কিন্তু প্রপারলি ম্যাচ করাইতে হবে, আর এতে যা যা আছে সেম ম্যাচ করাইতে হবে। কি হলো? সময় 15 মিনিট আছে। 40 মিনিট টাইম দিয়ে 15 মিনিটের ওয়ার্নিং দিলে হবে? 2 মিনিট আগে ওয়ার্নিং দিতে হবে। তো ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ, তারপর ল্যাঙ্গুয়েজ, এটা কি ল্যাঙ্গুয়েজেরই ছিল? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ছিল। এখানে হচ্ছে পেজ নাম্বার। ওই ক্যাটাগরি দুইটা হয়ে গেল, ওইটা আচ্ছা, ঠিক ল্যাঙ্গুয়েজ। আছে, এটা আপডেট করতেছি। এটা হচ্ছে পেজেস আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হবে। ল্যাঙ্গুয়েজটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিয়ে দেই পাওয়ার ইমেজ। পিএইচপি ইকো। আমরা কি সবাই পিএইচপি তে কি কমফোর্টেবল হইছি এখন? এখন পিএইচপি সিনট্যাক্স গুলা কি ইজিলি লেখা যায়? জি ভাই। পিএইচপি সিনট্যাক্স লিখতেই আমাদের সময় লাগে। পিএইচপি সিনট্যাক্স গুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে সুবিধা হবে। দেখো, এখন আমার আইডি হচ্ছে 6, এই আইডি 6 এর অথরের নাম ছিল কি? বুকের নাম দেখি আগে। বুকের নাম হচ্ছে, এটা কি নাম লেখা? ব্রিটিনারি। ব্রিটানি ম্যাক্রে। ব্রিটেনারি ম্যাক্রে। চলে আসছে। এটা টাইটেল দেওয়া হয়েছে, যাই হোক, ওটা ফিল্ডে যা ভ্যালু আছে তাই তো আসবে।
জি। সো অথরের নামে এখানে অনেক হিবিজিবি ছিল, এই হিবিজিবি চলে আসছে। আগে ডেটটা দেখে নেই, ডেট হচ্ছে 2006 ছিল। 11, 14 পেজেস ছিল হচ্ছে 3, এটা 3। আমরা যদি 7 নম্বরেরটা দেখতে চাই, এটার নাম হচ্ছে কি হাসিম পাটন, হাসিম পাট্টন, পট্টম। এবং এটা পেজ নাম্বার হচ্ছে 53। এবং আমরা যদি জাস্ট এই ইউআরএলটাকে ডাইনামিক করে দেই, আইডি 6 এর জায়গাতে 7 করে দেই, তাহলে কিন্তু আমরা এর ডাটা পেয়ে গেছি। হুম, এই যে হাসিম পাট্টন, ঠিক আছে, জি ভাই। গ্রেট, আমাদের কিন্তু ডাটা শো করানো হয়েছে। এখন আমরা যদি একটু মেইন যে ভিউটা সেটাতে যদি যাই, তার মানে অ্যাকচুয়ালি আমাদের ইউআরএলটা যদি ডায়নামিক হয় তাহলে এই কাজটা হয়ে গেছে এখানে, ঠিক না? জি ভাই। আমাদের ইউআরএল অলরেডি আমরা ডায়নামিক করছি। সো হুম, আমরা যদি এখন তাহলে এখানে ক্লিক করি, যেমন এটা সিভিল, সাইবিল, এটা কি, স্পেন্স। ভিউতে ক্লিক করলাম, এই যে চলে আসছে। আচ্ছা, ব্যাক টু লিস্ট, এটাকে ডাইনামিক করে ফেলি তাহলে। ব্যাক টু জি। লিস্টে ক্লিক করলে কই যাব? ইন্ডেক্স ডট index.php, অথবা শুধু এখানে স্ল্যাশ দিতে পারি। শুধু স্ল্যাশ দিলে রুট ইউআরএল বোঝায়। সো আমাদের index.php-টাই যেহেতু রুট ইউআরএল, সো ব্যাক টু লিস্ট দিলে স্ল্যাশ দিলেও হবে, অথবা index.php যে কোনো একটা দিলেও কাজ করবে, ঠিক আছে? জি ভাই। আমাদের জিনিসগুলো কিন্তু এখন ডাইনামিক হচ্ছে এখন আস্তে আস্তে। সো এখন হচ্ছে আমরা ডিলিটটা আগে করি, তারপরে ডিলিটটা করব। ডিলেটটা একটু সহজ আছে। ডিলিটে ক্লিক করলে কি হবে, আমাদের যে এইচটিএমএলটা ছিল, ব্যাক টু লিস্টে যাই, এখানে যদি ডিলিটে ক্লিক করি, delete.html আরেকটা ফাইল করছে এবং এখানে দুইটা বাটন রাখছে, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে ডিলিট, এবং এই সাথে হচ্ছে এখানে টাইটেলটা শো করা হয়েছে, ঠিক না? জি। এখন কিন্তু আমাদের কাছে প্রসেসটা ক্লিয়ার। ডিলিটের জন্য আমরা আলাদা পেজ করব, আইডি ডাইনামিক করব, নামটা শো করাবো, এবং ডিলিটে ক্লিক করলে আমরা আরেকটা কোয়েরি চালাবো। জি। ঠিক আছে, এখন তাহলে আমরা ডিলিটে ক্লিক করলে কি হবে, ডিলিটের যে পেজটা আছে সেই পেজে নিয়ে যাবে। আর ডিলিটটা কোথায় ছিল, ইন্ডেক্সে ছিল, এবং ইন্ডেক্সের মধ্যে এখানে delete.html আছে, এটাকে পিএইচপি বানাই দিলাম। আর জি। আইডিটা যেহেতু আমার ডাইনামিক লাগবেই, সো আমি এখানে আইডিটাকে ডাইনামিক করে দিলাম। এবং এখানে তাহলে যেহেতু delete.php দিছি, তার মানে এই নামে আমার একটা ফাইল ক্রিয়েট করা লাগবে, জি ভাই। delete.php। এবং এইখানে আমি যেটা করি, যেহেতু এটা হচ্ছে আমি একটা স্পেসিফিক আইটেমকে ডিলিট করব, আমি কিন্তু সবগুলাকে ডিলিট করতেছি না, জি। আমি কিন্তু একটা স্পেসিফিক আইটেমকে ডিলিট করতেছি, তার মানে এটার একটা আইডি থাকবে। সো এই আইডিটাকে আমরা ইউআরএল এর ভিতরেই পাঠিয়ে দিব। সো আমরা এখানে আগে আইডিটা দেখি পাই কিনা। তার মানে আমরা যদি এখন এখানে যাই এবং ডিলিটে ক্লিক করি, আমাদের এখানে ডিলিট পিসি এবং delete চলে আসবে এবং আইডি চলে আসছে। এখন আমাদের ঠিক এই বিয়ের সেম হয়, ঠিক আছে, দিলাম। আমার অনেক সমস্যা হচ্ছে। নেট প্রবলেম করলে আমার মোবাইল ডাটা কেনা আছে, সাথে সাথে বলবো আমি মোবাইল ডাটাতে সুইচ করে যাবো। এখন ঠিক হয়েছে ভাইয়া, না ভাই, সমস্যা নাই। এতক্ষণ বাফার করতেছিল। আচ্ছা, ভিউতে ক্লিক করা পর্যন্ত কি বুঝতে পারছি? ভিউতে আইডি ডাইনামিক করছি যে, জি জি। ভিউ এবং ডিলিটে, জি জি ভাই। ডিলিটেও করছি কিন্তু। এখন এটা যেটা করব সেটা হচ্ছে যে ডিলিটের হেডের ভিতরে আমাদের ঠিক সেম আগের প্রসেসটাই, কনফিগারেশনটা দিয়ে দিলাম এবং হেডটা দিয়ে দিলাম যাতে সিএসএস গুলো লোড হয় প্রপারলি। তারপরে হচ্ছে আমরা এখানে আবার ঠিক সেম ভিউ এর মতোই কিছুটা কোয়েরি হবে, একটু ডিফারেন্স আছে, সেটা কোথায় আছে একটু পরে বলতেছি। এটা এইখানে কোনো ডিফারেন্স নাই অ্যাকচুয়ালি। প্রথমে এইখানে তো আইডি তো আমরা পাইছি আগেরটার মতোই, তারপরে এখানে কোয়েরিও করতে হবে, ডাটাও গেট করতে হবে, এবং বুক পর্যন্ত আমার সবই ঠিক আছে।
ভাইয়া কথা শোনা যাচ্ছে না। ভাইয়া নেট গেছে। শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যায় এখন। মোবাইল ডাটাতে সুইচ করছি, এখন আশা করি প্রবলেম হওয়ার কথা না। এখন প্রবলেম হলে গ্রামীণ ফোন দিয়ে দিতে হবে। ডক্টর ইউনুসরে ধরা লাগবে না, জি ভাই। ওই তো এটার মালিক। হুম, নেট ঠিক করাস না, তুই এত কিছু করা লাগবে না, আগে নেট ঠিক কর। হুম, আচ্ছা, আমাদের এখানে তাহলে ডিলিটের ক্ষেত্রেও ঠিক সেম, কারণ আমাদের বুকটা দরকার। কেন বুক দরকার হয়েছে এখানে? কারণ বুকের নেমটা শো করাইতে হয়েছে, জি ঠিক না? জি আমাদের ডিলিট যে টেমপ্লেটটা ছিল ওটাতে বুকের নামটা শো করানো লাগছে, এই জন্য আমরা এই বুক পর্যন্ত ধরছি এবং বুকের নামটা শো করাই দিছি। সো এখন যদি আমরা ডিলিটে ক্লিক করি, দেখো আগের সবগুলো ডাটা কনসিস্টেন্টলি সেম আছে, কিন্তু বুকের নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? জি এখানে আসছে ডাইনামিকলি। ম্যাক্সওয়েল। আমরা যদি এই যে হাসিম পাটনকে যদি দেখি, এটা যদি ডিলিটে যাই, এই যে হাসিম পাটন চলে আসছে। আমরা জি যদি এখন জিয়া স্টোকিস এটাতে যাই, এটার নাম চলে আসছে। তার মানে আমাদের নেমটা এখন ডাইনামিক্যালি আসতেছে। এখন কিন্তু জিনিসটা ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ছে। কেউ যে বুক ডিলিট করতেছে এবং কোন বুকটা ডিলিট করতেছে সেটাও কিন্তু এখান থেকে জানতে পারতেছে, ঠিক আছে? জি ভাই। ওকে, এখন আমাদের মেইন প্রসেসটা হচ্ছে ডিলিটে কাজ করতে হবে, ঠিক না? জি ডিলিটের জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা ফর্ম রাখতে পারি এখানে, ফর্ম রেখে ফর্মের ভ্যালুটাকে সাবমিট করা দিতে পারি একটা অ্যাকশন দিয়ে, অথবা আমরা হচ্ছে একটা ইউআরএল রেখে দিতে পারি, যে ইউআরএল এ হিট করলে ওটা ডিলিট হয়ে যাবে, জি ঠিক আছে? জি ভাই। এরকম এখানে একটা ফর্ম আছে, আমরা ফর্মের প্রসেসে না যাই, আমরা হচ্ছে ফর্মের প্রসেসে না গিয়ে আমরা ইউআরএল এর প্রসেসে যাই, যেটা আরেকটু ইজিয়ার। আমরা এখানে একটা হাইপার রেফারেন্স ট্যাগ নিলাম। যদি আমরা ডিলিটে হোভার করি, এখানে একটা এইচএরএফ দিয়ে দেই, তো হ্যাশ দিচ্ছি, আমাদের এখানে এটা শো করতেছে, ঠিক না? জি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে এরকম করতে পারি যে ট্রাশ ডট পিএইচপি অথবা ফ্লাশ ডট পিএইচপি, এবং এইখানে হচ্ছে আমরা আমাদের আইডিটাকে ডায়নামিক করে দিই, জি বুকের ভিতর থেকে আইডি। আইডি। সো আমরা এখন যদি হোভার করি এখানে, এ কি বলতেছে? আচ্ছা, আইডি আগে ইয়ে দিতে হবে, আইডি ইকুয়াল দিতে হবে। এখন যদি হোভার করি, দেখো ফ্লাশ ডট আইডি ইকুয়াল। পিএইচপি তে প্যারামিটার পাস করাইছি কি আইডি, এবং এই আইডিটা হচ্ছে এই 5e যেটা আগে এখানে ছিল, জি ঠিক আছে? তার মানে যেহেতু আমরা এখানে একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করছি, তার মানে এই পিএইচপি ফাইলটা আমাদেরকে কি করতে হবে? তৈরি ক্রিয়েট করে করতে নিতে হবে। হবে। এবং এইখানে এসে আমরা কোয়েরিটা লিখবো। কিভাবে কোয়েরি লিখবো? প্রথমে আইডিটাকে ধরবো, $_get দিয়ে আইডিটাকে ধরলাম। তারপরে হচ্ছে আমরা কি করবো? এসকিউএলটা লিখবো। এসকিউএলটা কি হবে? সিলেক্ট বের। হুম, সিলেক্ট হবে। ডিলেটের জন্য এটা দেখে নেই, এটা সিলেক্ট হবে না, এটা দিতে হবে। এই যে দেখো, ডিলিটের জন্য কি? ডিলিট ডিলিট ফর্ম। ফ্রম হয় আর। টেবিলের নাম where আইডি ইজ ইকুয়াল টু এই আইডি, জি ঠিক আছে? জি সো ডিলিট ফ্রম ফ্রম টেবিলের নাম কি? বুকস বুকস, বুক হোয়ার where আইডি আইডি ইজ আইডি ইকুয়াল টু, ইকুয়াল আইডি। ঠিক আছে? জি এই কোয়েরিটাকে যদি আমি রান করাই, তাহলে কিন্তু আমার ডিলিট হয়ে যাবে। সো আমরা কোয়েরিটাকে রান করাবো কিভাবে? আমরা কোয়েরি রান করানোর আগে হচ্ছে ক্রিয়েটের মধ্যে দেখছিলাম, ক্যাড এর ক্ষেত্রে
কি করছিলাম, জাস্ট কানেকশনের মধ্যে কোয়েরিটা দিয়ে দিলে এটা রান করে যাবে। আমরা ঠিক এই ফরম্যাটটাকেই নিয়ে আসি এখানে। কানেকশনটা তো এখানে লাগবে, ঠিক না? কানেকশনের জন্য কি করা লাগবে আমাদের? এখানে রিকোয়ার করে নিতে হবে রিকোয়ার require once dot slash config, কানেকশন মানে কনফিগ। হ্যাঁ তারপরে কানেকশনটা পাবো এবং কোয়েরিটাকে এখানে এসকিউএলটা দিয়ে দিলাম। ওকে জি ফাইন। এখন আমাদের তাহলে এটা কি হইলো, এখান থেকে আমরা হচ্ছে রিডিরেক্ট করে আমরা হচ্ছে ইনডেক্সে নিয়ে যাই। হেডার লোকেশন ইন্ডেক্স ডট index পিএইচপি। dot php আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে প্রিন্ট করে দিবে হচ্ছে কানেকশনের এররটা কি। ঠিক আছে, জি বুঝতে পারছি কি প্রসেসটা? জি জি ভাই, আমি আরো শর্টকাটে করছি। আরো শর্টকাটে করছো, হুম গ্রেট। ডিলিটে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের ফ্ল্যাশেই আছে, আমাদের রিডিরেক্ট করে না। কেন রিডিরেক্ট করে না এটা পরে দেখতেছি, আগে দেখি ডিলিট হয়েছে কিনা। 5 নম্বর আইডিটা ডিলিট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। তারপর আমাদের আমরা কোয়েরিটা চলছে, হেডারটা রান করে না। রিডিরেক্ট হয় নাই কেন? আমরা কি রিডিরেক্ট এর আগে কোথাও করাইছিলাম? হেডার না, ভাই লোকেশনটা ধরায় দেওয়া লাগবে তো। হেডারের মধ্যে আগে মনে হয় কিছু একটা দিতে হয়। হুম সার্চ করি ইজ দি হেডার ফর রিডিরেক্ট। আচ্ছা, এখানে লোকেশন দিয়ে তারপরে ভ্যালু দিতে হয়। জি ভাই, আমি সেটাই বললাম। প্রথমে লোকেশন দিতে হবে, তারপরে ক্লোন দিয়ে ভ্যালু দিতে হবে। তো এটার জি লোকেশন এটা। এখন যদি আবার অন্য একটাকে ডিলিট করতে চাই, কাস্টমারটা তো ডিলিট হয়ে গেছে। এখন জেফ ক্যানেডিকে ডিলিট করে দেই। ক্যানেডি ডিলিট, ইয়েস, আমরা ইন্ডেক্সে চলে আসছি এবং ডিলিট হয়ে গেছে। ডিলিট জি করতে ভাই খুব মজা না? জি এই যে দেখো কত সুন্দর, ডিলিট করতে পারছো। সবগুলো আবার ডিলিট করা যাবে না, পরে আবার এডিট করার জন্য কাউকে পাওয়া যাবে না। জি অ্যাড করেন। আচ্ছা, এই ডিলিটটাকে বলা হয় সফট ডিলিট। চুপ করো। শাকিল হাতের মধ্যে কি ধরে আছে এটা? আচ্ছা, সবাই জয়েন করছি মনে হয় না?
ভাই। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম আর কি, যে ধরো মানে রত্না অনেকদিন থেকে তো ছবি টবি তুলছে, অনেক ছবি তুলছে ফোনে, হ্যাঁ, হঠাৎ করে একদিন সব ছবি ডিলিট করে দিছে, তখন ও কি করবে বলো তো? ট্র্যাশ থেকে ব্যাক নিয়ে আসবো। ট্রাশ থেকে ব্যাক নিয়ে আসবে, যদি ট্রাশেও না থাকে? তাহলে তো শেষ, খাতাম। ওকে, যে কোনো ডিলিটের একটা সফট ডিলিট প্রসেস থাকে, যে ধরো ফোনের কোনো ছবি ডিলিট করলে ট্রাশে যায়, ঠিক আছে, তার আগে কিন্তু ইয়েতে সেভ হয়, ফটোসে সেভ হয়, গুগলে সেভ হয়, গুগল থেকেও কিন্তু পাওয়া যেতে পারে। কিন্তু গুগলে তো কানেক্ট করা লাগতে হয় আগে, যদি হচ্ছে মানে ডিরেক্ট ড্রাইভ ফোল্ডার গুলোতে অ্যাড হয়, সেক্ষেত্রে ওখানে যাবে আগে, নয়তো যাবে না তো। ফটোসের ছবি আসলেই তো গুগলে চলে যায়, গুগল ফটোসে চলে যায়, যদি কানেক্ট করা থাকে, সিঙ্ক করা থাকলে চলে যায়। যে কোনো একটা ছবি তুলছো, ওইটা গুগল ফটোসে পেয়ে যাবা, গুগল অলওয়েজ ট্র্যাক ইউ। ওকে, কয়েকদিন আগে একটা মিমস দেখছিলাম, যে ছবিটা হচ্ছে মার্ক জাকারবার্গের। আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে ওই অনেকগুলো ওয়েবসাইটে গেলে কুকিজ অ্যাকসেপ্টের কিছু নোটিশ থাকে, ছোট করে আসে যে অ্যাকসেপ্ট কুকিজ বা এই টাইপের, ঠিক আছে, জি। হ্যালো জি ভাই। অ্যাকসেপ্ট কুকিজ, এই টাইপের একটা ওয়ার্নিং আসছে। হুম। সো ওইটার মিনিংটা হচ্ছে যে যদি কেউ অ্যালো করে দেয় তাহলে সেই ইউজারের ডাটা ট্র্যাক করা হবে, ঠিক আছে, আর যদি কেউ অ্যালো না করে তাহলে তার ডাটা ট্র্যাক করা হবে না। সো এরকম একটা কন্ডিশন চেক করা ছিল, মানে ধরো এরকম কেউ কুকিজটা অ্যাকসেপ্ট করছে কিনা, সে তার উপরে বেস করে দুইটা ফাংশন রান করাইছে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে ফাংশন রান করাইছে হচ্ছে ট্র্যাক ইউজার, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ফাংশন রান করাইছে হচ্ছে ট্র্যাক ইউজার এনিওয়ে, ঠিক আছে। এই হচ্ছে জি। অবস্থা, গুগলের অবস্থা ঠিক এরকম। তো যতই প্রোটেকশন দিয়ে রাখো না কেন, কোনো লাভ নাই, গুগল ট্র্যাক করতেছে। ভয়াবহ অবস্থা। অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকসেপ্ট করলে ট্র্যাক ইউজার, আর অ্যাকসেপ্ট না করলে ট্র্যাক ইউজার এনিওয়ে, যে কোনো উপায়ে ইউজারকে ট্র্যাক করতে হবে। তাহলে আমাদের সিকিউরিটি কোথায় ভাই? না না, এই দেখবা সময় যে এসে মনে মনে সিকিউরিটি যা চিন্তা চিন্তা করতে লাভ করো, নাই। ওইটা কিন্তু যা সার্চ দিলেই না চলে আসে, একটা ওয়ার্ড লিখলে ওইটাই চলে আসে, বা ওই হচ্ছে ফেসবুক বা গুগলে ঢুকলে দেখবো ওইটাই হচ্ছে নিউজ ফিডে চলতে থাকে। আমি বুঝি না এটা কি মাইন্ড কিভাবে রিড করে। মানে আমি মনে মনে যা ভাবতেছি বা যেটা তো চিন্তা করছি যে এটা আজকে এটা আসলে গিয়ে দেখবো, সেটাই চলে আসে। এটা আসলে জিনিসটা হয় কিরকম, যে ধরো হচ্ছে তুমি কোনো একটা কিছু নিয়ে চিন্তা করতেছো, তুমি হোয়াটসঅ্যাপে কাউকে কখনো এই জিনিসটা নিয়ে মেসেজ দিছো, ধরো হচ্ছে আমি একটা ঘড়ি কিনতে চাইতেছি, হ্যাঁ, ধরো আমি একজনকে বললাম যে আমার এই ঘড়িটা পছন্দ হয়েছে, এটা কিনতে চাই, বা হচ্ছে আহ, ধরো ঘড়ির দিয়ে একটা ছবি ওই কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে গিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি, ঠিক আছে, এই ঘড়িটা অনেক পছন্দ হয়েছে। কিছুক্ষণ পরে যখন ফেসবুকে দেখবা, দেখবা যে সব ঘড়ির অ্যাডভার্টাইজমেন্ট চলে আসতেছে। ভাই আমি না এটা অনেক ট্রাই করছি, মানে যে হচ্ছে আমি এটা কাউকে বলবো না বা কোনো কিছু, যেটা মানে শুধু আমার মাইন্ডেই আছে, ওইটাও দেখি যে হয়তো দুপুরবেলা চিন্তা করছি বা সকালে চিন্তা করছি, রাত্রের মধ্যে দেখবো এটাই নিউজ ফিডে ঘুরতেছে, মানে এরকমও হয়। অ্যাকচুয়ালি এরকম হয়, কারণ ওরা এমন ভাবে জিনিসগুলোকে ট্র্যাক করে যে এখান থেকে বাঁচার উপায় নাই, ঠিক আছে। মাইক্রোফোন ট্র্যাক আর মনে মনে যেটা চিন্তা করছে এটা মাইক্রোফোন কিভাবে শুনলাম, আরে বল। তোমার মনকেও রিড করে ফেলছে। আমি এমন শুনছিলাম যে মানে আমাদের ফোনের যত ডাটা আছে বা যা কিছু হয় এটা নাকি 6 সেকেন্ড পর পর স্ক্রিনশট আকারে ওদের ওইখানে হচ্ছে একটা ইমেজের মতো চলে যায়। সেটা মানে 6 সেকেন্ড পর পর এরকম একটা আমি তথ্য আর কি শুনছিলাম কারো কাছ থেকে হয়তো। হইতে পারে, আল্লাহ মালুম। তবে ট্র্যাক যে হইতেছি এটা শিওর, ঠিক আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে ট্র্যাক হইতেছি। আমাদের এভরি স্টেপ, আমাদের প্রত্যেকটা স্টেপের খবর হচ্ছে আমাদের জায়ান্ট কোম্পানিগুলোর কাছে চলে যাবে, ঠিক আছে, আমাদের লোকেশন থেকে শুরু করে এভরিথিং, কখন কি নিয়ে চিন্তা করি, কি নিয়ে ভাবতেছি। অ্যাকচুয়ালি জিনিসটা তো মানে এখন তো তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছু বললে এটা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সামহাও কারো না কারো মাধ্যমে জানানো হয়। ধরো কোনো একটা কিছু নিয়ে চিন্তা করতেছো বা ভাবতেছো, কোনো একটা বিয়ের প্রোগ্রামে যাবা,
অবশ্যই তো একা যাবে না, কাউকে সাথে নিয়ে যাবা। সো ওদের সাথে তো চ্যাটিং করা লাগবে, বলতে হবে যে এখানে যাব। সো ওরা কিন্তু ট্র্যাক করে ফেলছে। এই হচ্ছে বিষয়। যাই হোক, এগুলা হচ্ছে কোম্পানি, জায়ান্ট কোম্পানিগুলোর সিক্রেট বিষয়। আমরা এগুলো সিক্রেটই রাখি, এগুলো আর প্রকাশ না করি। আমাদের ডিলিট হয়ে গেছে, এখন আমরা এডিটে যাব। স্ক্রিন দেখি না। ঠিক সেম আগে ভিউ ডিলিট এডিট যেরকম ভাবে করলাম, একটা আইডি পাঠাই দিব, স্ক্রিন শেয়ার নাই। শেয়ার করা নাই। জি না ভাই। আচ্ছা, দেখা যাচ্ছে এখন না? জি ভাই। এডিটে ক্লিক করলে তাহলে আমাদের কি করতে হবে এখন বলো তো, মুনিয়া বলো। ঠিক সেম ভিউ এবং ডিলিটের মতোই প্রসেস হবে। প্রসেসটা কি রকম হইতে পারে তাইলে? ডিলিটের না এডিটের? এডিটের। এডিটের তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এডিটে একটা ফাইল ক্রিয়েট করে নিব। তারপরে তারপর হচ্ছে এডিটের যে আমরা যেটা এডিট করতে চাই সেই আইডিটাকে আগে গেট করব। ইয়েস, এইটুকু হইলেই যথেষ্ট আপাতত আমাদের। edit.php একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। সো এখানে ফাইলটা তৈরি করে নিলাম edit.php, এবং এখানে হচ্ছে ইকো করে দিলাম হচ্ছে $_get, তার ভিতরে আইডি। এটা আমি জানি এই আইডিটা এখান থেকে পাঠাই দিব, এখনো পাঠাই নাই। এখান থেকে আমি আইডিটাকে পাঠাই দিলাম, ডাইনামিক করতে হবে। রো আইডি। ঠিক আছে? জি ভাই। ওকে, এডিটে আসছি। এখন যদি আমি এডিটে চাই, এডিটে ক্লিক করলে আমার এখানে আইডিটা চলে আসছে। ওকে, জি। এখন এডিটের জন্য আমাদের যে পেজটা ছিল, আমরা হচ্ছে ক্রিয়েটের জন্য যে পেজটা রাখছিলাম, এডিটের জন্য ঠিক সেম পেজই রাখতে পারি, কিন্তু একটু পার্থক্য হবে। কোন বিষয়? এটা এডিট অ্যাড হবে না, এটা হচ্ছে এডিট হবে, এবং ফর্মটা নিয়ে আমরা পরে কাজ করি। আপাতত এখানে একটু কোয়েরিটা চালাই নেই। কোয়েরিটা কিভাবে চালাবো, আমাদের অলরেডি ভিউতে যে প্রসেসটা ছিল, কোয়েরিটা ছিল, সেই প্রসেসটা এডিটে নিয়ে আসতেছে। কোনো কনফিউশন আছে এখানে? তাহলে ভিউ পেজ থেকেই ওইখানে এডিট করতে গেলে হচ্ছে তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এডিট অপশন রাখতে গেলে একটু সমস্যা হবে। ভাই এখানে ভালো। আর হচ্ছে ফর্মটা তাহলে লোড করাইতে হবে ভিউ এর নিচে। ঠিক আছে? এটা তো একটা ফর্ম আসবে, ঠিক না? আমাদের ওইটা কিন্তু কোনো ফর্ম ছিল না, ওইটা ফর্ম করতে হবে। তখন ফর্মটা করতে হবে হচ্ছে ভিউ এর নিচে, অর্থাৎ এই যে এই জায়গাতে। জি। সো সমস্যা নাই, যে হ্যাঁ হ্যাঁ এইখানেই এটার সাথে জাভাস্ক্রিপ্ট লাগবে, যেহেতু আমরা এখন জাভাস্ক্রিপ্ট শিখি নাই। সো এটা পরে করব, কারণ এটাকে তখন এটা কিন্তু এখন একটা ইনপুট ফিল্ড না, এটা কিন্তু একটা ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, পি ট্যাগ। জি। ঠিক আছে? এটাকে যদি আমি এডিট করতে যাই, এখানে কিন্তু আমাকে ইনপুট ফিল্ড নিতে হবে একটা। জি ভাই। ঠিক না? জি। সো এটাকে পি থেকে কনভার্ট করে আমাকে ইনপুটে নিয়ে যাইতে হবে, এটা কিন্তু করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো যেটা আমরা জাভাস্ক্রিপ্ট শিখি না, এটা অবশ্যই ইন্টারঅ্যাক্টিভিটি বাড়াবে। ও যেটা বলছে এটা কিন্তু খুবই ভালো বিষয় বলছে। ধরো আমি হচ্ছে docs.google এ গেলাম, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডক ওপেন করলাম। দেখো এইটা কি, এটা একটা হেডিং এর মতো লাগতেছে না? জি। আমি যদি এখানে ক্লিক করি, কিন্তু এখন ইনপুট ফিল্ড হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে চেঞ্জ করতে পারি। ঠিক আছে? ছেড়ে দিলেই এখন এটা একটা হেডিং এর মতো লাগতেছে। জিনিসটা হচ্ছে ও মনে হয় এরকমই মিন করছে, ঠিক না? ওকে, এটা ইন্টারঅ্যাক্টিভিটি বাড়াবে ঠিকই, কিন্তু সেই সাথে আমাদের জাভাস্ক্রিপ্ট সম্পর্কে এটার জন্য ভালো ধারণা থাকতে হবে। সো আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন এই ইন্টারঅ্যাক্টিভিটি গুলো দেখবো, সমস্যা হবে। ওকে, এখন আমরা এডিটে যাই। ওকে, এডিটে যাওয়ার পরে আমাদের অনেক এরর দিচ্ছে, কারণ আমরা জানি এরর দেওয়ারই কথা। এখানে কানেকশন ভেরিয়েবলের এরর দিছে, কারণ আমরা এখানে কানেকশনের জন্য যে ফাইলটা দরকার সেটা নিয়ে আসি নাই। কনফিগ।
require Require once dot slash config dot php. PHP ওকে, সো আমরা এখানে এডিট করি। গ্রেট, আমাদের ফর্মটা চলে আসছে এবং এখানে এডিট নিউ বুকস আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফর্মটা তো সেম থাকবে, কিন্তু আমাদের ডাটাগুলা এখানে শো করাইতে হবে, ঠিক না, ভ্যালু আকারে। জি জি কি করবো, আমরা এখানে ভ্যালু দিয়ে দিব, ভ্যালু দিয়ে আমরা ইকো করে দিব আমাদের যে ডাটাগুলো আমরা যে ভিউতে যেরকম ভাবে শো করাইছিলাম, ঠিক আছে। বুক নেমের জায়গাতে আমরা এখানে বুকের ভেরিয়েবলটা তো এখানে অলরেডি পাইছি, বুকের ডাটাগুলো জি। এখানে অলরেডি আছে এবং আমাদের আইডিটাও আমরা পাঠাই দিচ্ছি এডিটের মধ্যে। তার মানে আমরা এখানে বুক নেমটা পেয়ে যাব। আমি হচ্ছে এই সবগুলাতে এটা দিয়ে দিব। কিভাবে বলো? বুঝিনি। ক্লাসরুম কোথায়? edit.php তে তুমি ফিল্ডের একটা অ্যারে লুপ চালায় নিছো। এইভাবে করলেও হবে, কিন্তু এইভাবে করলে একটু বুঝতে অসুবিধা হতে পারে সবার। জি ভাই, সবাই জানে বুঝে সেভাবে করেন, কারণ এইভাবে করলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। ও যেটা করছে সেটা হচ্ছে যে ও একটা অ্যারে বানায় নিছে, যতগুলা ফিল্ড আছে আমাদের এখানে সবগুলা ফিল্ড কিন্তু কমন ফিল্ড, যেমন কলাম D6, কলাম D6, কলাম D6, তার ভিতরে হচ্ছে লেবেল এবং নেমটা আলাদা, ঠিক না? সো জি এই দুইটা যদি কি আমরা ডাইনামিক করতে পারি সামহাও, তাহলে কিন্তু আমরা এটাতে একটা লুপ চালাইতে পারবো, ঠিক আছে। সো এই জিনিসটাইও করছে, এখানে হচ্ছে একটা অ্যারে নিয়ে নিছে এবং এই অ্যারে থেকে লুপ চালায় নিছে, আর কিছু না। সো কলাম D6 এর এইটাকে লুপ চালাইছে। কোন প্রসেসে করবো বলো সবাই? ভাই আপনি যেটা ভালো মনে করেন, যেটা আমাদের জন্য সহজবোধ্য হবে। ভাই দুইটাই আমি একটু সহজ। লিভ নিতেছি তো, আমার একটা মিটিং আছে, তো একটু মিটিংটা করে আবার জয়েন করবো। ওকে, ঠিক আছে, দুইটাই সহজ, দুইটাই সহজ। আপনি যেভাবে করতেছিলেন ওইভাবে আমি করছি। দুই নম্বরে মনি কই? মনি কি ক্লাসে জয়েন করে নাই? হ্যাঁ আমি আসছি, আমার হচ্ছে হ্যাঁ আপডেট স্টুডেন্ট ম্যানেজমেন্টের এটাতে আছে। এটা হচ্ছে আপনার আপডেট পিএইচপিতে। এখানে তো শুধু কোয়েরিটা আছে, এডিট তো পিছতেই হবে হয়তো হ্যাঁ বা। হ্যাঁ এটাতে। ও কিন্তু এখানে মানে সিরিয়ালাইজই করছে। না, আপনি যেভাবে দেখাচ্ছিলেন ওইভাবেই। আমরা দুই প্রসেসেই করতে পারি, যেটা যার কাছে সহজ মনে হয়, ঠিক আছে। আমি আপাতত এই প্রসেসে আগাচ্ছি, কারণ এই প্রসেসটা মানে বুঝতে সুবিধা হবে সবার, জি জি ঠিক আছে। অথরের জন্য এখানে হচ্ছে আমার এখানে অথর দিয়ে দিতে হবে, জাস্ট কিছুই না, এগুলা মানে জাস্ট ওই লুপের বিষয় একটা, আর কিছু না। এডিটে আসি তো, তাই না? জি ভাই। এসবিএন, তারপরে হচ্ছে পাবলিশার দিচ্ছি হচ্ছে পাবলিশার, পাবলিশার, তারপরে হচ্ছে পাবলিশ ডেট। একটা কাজ করি, আগে ভ্যালুগুলো সবগুলোতে বসায় নিই। কভার ইমেজ, কভার ইমেজ, আচ্ছা কভার ইমেজ তো আমরা ইয়েতে শো করাই নাই, ভিউতে শো করাই নাই। উফ, তাহলে আরেকটা সুন্দর লাগছে দেখতে।
এটা পরে করতেছি। পাবলিশ ডেট দিয়ে দিলাম। ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। পেজেস দিয়ে দিলাম। ডেসক্রিপশন দিয়ে দিলাম। কভার ইমেজ ইউআরএল। ওকে, গ্রেট। এখন যদি আমরা এখানে যাই, আরে ডেসক্রিপশন আসে নাই কেন? কিছু মিস্টেক আছে নাই। নাকি? ডেসক্রিপশন কি এটার জন্য দেওয়া নাই নাকি? হয়তো দেওয়া নেই। সিরিয়াল ডেসক্রিপশন তো আছে ভাই এখানে। এই তো। স্পেলিং মিস্টেক করছি নাকি? আচ্ছা, বুঝতে পারছি। এখানে ভ্যালু হবে না, এটা টেক্সট এরিয়া হবে। এটার ভিতরে দিয়ে দিতে। এই যা চলে আসছে না? জি এখন যদি আমরা আইডিটাকে ধরো ডাইনামিক করি, ধরো এটা তো দেখলাম। যদি যে হাসিম পাটন, এটা রেডিতে যাই, দেখো হাসিম পাটন চলে আসছে, অথরের নেম চলে আসছে, আইএসবিএন ডেট সবকিছু চলে আসছে, ঠিক না? জি এটাতে ক্লিক করলে এটার ডাটা আসতেছে, এবং এটাতে ক্লিক করলে এটার ডাটা আসতেছে। গ্রেট। তার মানে আমাদের এই পুরো ফর্মটা কাজ করতেছে। জি ভাই। ওকে, এখন আমাদের কাজটা হচ্ছে কি, এইটাকে আপডেট করা। আপডেট করার প্রসেস কি, প্রথমে তো নেম থাকতে হবে, এবং আমাদের অলরেডি নেম আছে। মেথড থাকতে হবে, মেথডও আছে। তারপরে বাটন টাইপ হতে হবে, সাবমিটও আছে। আমাদের এখানে ইমেজ নেই এখন আমরা। এটা হচ্ছে ইমেজ ইমেজ ইউআরএল আছে। ইউআরএল আছে। আমাদের এখানে ইমেজ আপলোডের অপশন এখন নেই। ইউআরএল আছে, ঠিক আছে। কভার ইমেজ আছে। এটাতে গেলে সুন্দর একটা ছবি আসবে। এই যে দেখছো কত সুন্দর ছবি। জি ভাই, মারাত্মক লেভেল। আচ্ছা, এখন তাহলে ফর্মের এই অ্যাকশনে কি দিতে হবে? অন্য একটা ফাইলের নাম দিতে হবে যেখানে থেকে ভ্যালুটা আমার আপডেট হবে, ঠিক না? জি ভাই, জি। আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে update.php। তার মানে এখন আমাকে এই update.php একটা ফাইল বানাইতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, আমি যখন update.php তে যাব, তখন কিন্তু আমার আইডিটাও লাগবে। এই যে ডাটাটাকে আমি এডিট করতে চাই, সেই ডাটাটার আইডিটাও লাগবে, ঠিক না? কারণ আইডি না হলে আমি বুঝবো কিভাবে কোন ডাটাটাকে আপডেট করব ডাটাবেসে, জি। ঠিক আছে? জি এখন আমরা এখানে আইডিটা পাঠাবো কিভাবে, এটা হচ্ছে কথা। কারণ আমি এখানে তো অ্যাকশনের ভিতরে দিতে পারবো না, এখানে আমি আইডি দিতে পারবো না, কারণ আমার এই মেথডটা হচ্ছে পোস্ট মেথড। এখন তাহলে আমি আইডি পাঠাবো কিভাবে? কেউ একজন বলো। শুনতেছি সবাই? জি। এখান থেকে পাঠাবো কিভাবে ভাবতেছি না। আচ্ছা, আচ্ছা। আমরা হচ্ছে হলো ইফ কন্ডিশনের মাধ্যমে কি দিতে পারবো না এটা? আমার এখানে সামহাউ আইডিটা পাঠাইতে হবে। ইফ কন্ডিশনের মাধ্যমে কি আমি প্যারামিটারের ভিতরে দিব? এইখানে দিব? মানে কোথায় দিব অ্যাকচুয়ালি? ইফ কন্ডিশনটা দিয়ে মানে কোথায় দিব? আচ্ছা। ওকে, ট্রিক্সটা বলে দিচ্ছি। ট্রিক্সটা খুবই সিম্পল। সেটা হচ্ছে আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নিব হিডেন নামে। হিডেন টাইপ কিন্তু কখনো ভিজিবল হয় না, ঠিক আছে? এটার নেম দিব হচ্ছে আইডি, এবং ভ্যালু হচ্ছে আমরা এই যে বুক থেকে যে আইডিটা পাইছি সেটা দিয়ে দিব। ঠিক আছে? ইনপুট টাইপ যখন আমি হিডেন নিচ্ছি, এই হিডেনটা এখানে শো করবে না। এখানে কোনো ফিল্ড আসছে, নতুন ফিল্ড কোনো যুক্ত হয়েছে? জি না। ভাই। হয় নাই। আমি যদি এখন একটু ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে যদি আমি এখানে দেখি, এই যে দেখো এখানে একটা টাইপ আসছে হিডেন, নেম আছে আইডি, এবং ভ্যালু আসছে 3। এই ভ্যালুটাই আসছে কিন্তু। জি।
আমি যদি অন্য কোনোটাতে যাই, ধরো এইটাতে গেলাম, এইটার কিন্তু হিডেনে আসছে 6। এখন যেহেতু এইটা ফর্মের ভিতরে আছে এবং এটার একটা নেমও দেওয়া আছে, তার মানে কিন্তু এইটা সহই কিন্তু ডাটাগুলো পাস হয়ে যাবে ফর্মে, ঠিক না? জি ভাই। দিস ইজ দ্য ট্রিক্স। সো এখন যদি আমরা আইডি পাইতে চাই, আমরা প্রথমে একটু রিকোয়ার করে নেই, রিকোয়ার ওয়ান্স ডট স্ল্যাশ কনফিগটাকে রিকোয়ার করে নিলাম, এবং এখানে আমি আইডিটা ধরতেছি $_ সরি গেট হবে না, এটা হবে পোস্ট। পোস্ট হবে, হ্যাঁ। পোস্টের ভিতর থেকে আইডি। এখন যদি আমি আইডিটাকে ইকো করে দেই এবং ফর্মটাকে সাবমিট করে দেই, আনডিফাইন্ড ভেরিয়েবল আইডি দেখাচ্ছে, এটা ইকুয়াল হবে, এটা ইকুয়াল হবে, আমি রিলোড দিয়ে এই যে দেখো 6 চলে আসছে। আমার প্যারামিটার কিন্তু কিছু নাই, ফাইলের নাম আছে শুধু। ঠিক আছে? আবার যদি চেক করি, ধরো এই যে এইটা হাসিম পাটন, এর নামটা খুব ভালো লাগছে, এটাই চেক। এটা যদি সেভে দেই 7 চলে আসছে, আমার কিন্তু প্যারামিটারে কিন্তু 7 না। তার মানে আমি বুঝতেছি এখন আমাকে কোন ডাটাটাকে আপডেট করতে হবে। জি। সো এখন তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের অ্যাডের মধ্যে যে কুয়েরিটা ছিল ইনসার্ট ইনটু, এবং উপরে যে ভ্যালুগুলো ধরা ছিল, এই জিনিসটাকে কপি করে নিতে পারি, ঠিক না? জি ভাই। এটাকে কপি করে নিয়ে আমরা হচ্ছে আপডেটে চলে যাই। ঠিক প্রসেসটা কিন্তু সেম। আমাদের এখন যেহেতু ভ্যালুগুলো আপডেট হবে, সো আপডেটেড ভ্যালুই কিন্তু আমি এই নেমের ভিতরে পেয়ে যাব। শুধু একটা জিনিস অ্যাড করা লাগলো, সেটা হচ্ছে আইডি। আইডি। ঠিক আছে? জি। এখন আর আমার ইজ কানেক্ট কি আমাদের কনফিগের ভিতরে ছিল? জি ভাই, ইজ কানেক্ট কানেক্ট। ছিল। সো আমরা এটা ইউজ করতে পারি চাইলে, সমস্যা নাই। আপডেটে গেলাম, ইজ কানেক্ট যদি ট্রু হয়, আগে ছিল ইনসার্ট ইনটু, এখন কি হবে তাহলে? আপডেট। আপডেট। আপডেটের কোয়েরিটা দেখে নেই, এখানে কোয়েরি আছে, সমস্যা নেই। টেবিল নাম দিতে হবে। আছে, এটা তো ভিউটা, এই যে আপডেট, তারপরে বুকস, তারপরে হচ্ছে সেট করতে হবে, ঠিক আছে? জি। জি। প্রত্যেকটা ভ্যালু তার রিগার্ডিং ভ্যালু দিয়ে সেট করতে হবে, সেট করে দিতে হবে। আমরা একটু এটাকে কপি করে নেই এবং আমরা জিনিসটাকে ডাইনামিক করে নেই। সেটের ভিতরে বুক নেম গেল, বুক নেমের জায়গাতে কি আসবে আমাদের এখানে? বুক নেম। তারপরে অথরের জায়গাতে অথর, তারপরে আইএসবিএন এর জায়গাতে আমাদের এইখান থেকে ভ্যালু ধরে নিলাম আইএসবিএন, তারপরে হচ্ছে পাবলিশার, পাবলিশারের ভিতরে হচ্ছে আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে পাবলিশার হবে, তারপরে হচ্ছে আমাদের আরো আছে, আমাদের আরো বাড়ায় নিতে হবে। জি। পাবলিশার পরে পাবলিশ ডেট, সো পাবলিশ ডেট ইজ ইকুয়াল টু পাবলিশ ডেট, তারপরে হচ্ছে ক্যাটাগরি পাবলিশ ডেট। হ্যাঁ, হ্যাঁ, ভ্যারিয়েবল গুলোকে সিঙ্গেল করে দিতে হবে। জি ভাই। ক্যাটাগরি এর পরে কি আছে? ল্যাঙ্গুয়েজ, পেজেস, ডেসক্রিপশন, কভার ইমেজ। আচ্ছা, এটাকে ওয়ার্ড গ্রাফ করে নেই, তাহলে সুবিধা হবে। ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু ল্যাঙ্গুয়েজ, তারপরে পেজেস ইজ ইকুয়াল টু এখানে ভ্যারিয়েবল হবে না, ভুল করে বলো না কেন? ডেসক্রিপশন হবে হচ্ছে ডেসক্রিপশন, কভার ইমেজ ইউআরএল, কভার ইমেজ ইউআরএল ইজ ইকুয়াল টু কভার ইমেজ ইউআরএল। ওকে। ঠিক আছে?
where id is equal to id, that's it. তারপরে কোয়েরিটা চালিয়ে দিতে হবে এবং বুক আপডেটেড ওই কভার ইমেজ ইউআরএল এর পর সেমিকোলন দেন। আচ্ছা দ্যাটস ইট। এখানে কি সেমিকোলন লাগবে? লাগবে না, এখন লাগবে না। কিছুই লাগবে না। ঠিক লাগতেছে? জি ভাইয়া। জি। আশা করা যায়। ওকে, সো আমাদের আইডিটা তো আমরা অলরেডি পাইছি। সো এখানে এই যে এইটা হচ্ছে মেইন জিনিস, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, তার মানে এই আইডি স্পেসিফিক এই আইডি ডাটাটাকেই সে কি করবে, আপডেট করবে। ঠিক জি আছে, ভাই। সো আমরা এখন একটু চেক করে দেখি নাকি। জি ভাই। আসিম পাঠটা নি করে দেখ নাকি, পাঠও নি একটা ডাটাই আপডেট করলাম, সেভ হয়ে দিলাম। বুক আপডেটেড সাকসেসফুলি দেখাচ্ছে। হোমে যদি যাই পাঠও নি, ইয়েস। আমরা এখানে চাইলে কি করতে পারি, দিতে পারি হেডার লোকেশন index.php index.php। সো আমরা যদি এখন পাঠও নিকে আর কি করে দেই, পাঠও নাই, আর এটাকে একটু আরেকটু বাড়া দেই। পাবলিশিং ডেটটা 1970 ছিল, বহুত আগের লেখক, এর একটু সম্মান আরেকটু বাড়ায় দেই। সম্মান বাড়াইতে কি করা লাগবে বলো তো? সময় পাবলিশ ডেট আরো পিছিয়ে দিতে হবে। হ্যাঁ, কারণ 40 করে দেন। আগের মানুষ মনে রাখছে, এটাতেই তো সম্মান বেড়ে গেছে। জি ভাই। ঠিক আছে, ওকে আপডেট হয়েছে ঠিক না? আমাদের জি। বাটন নিয়ে চলে আসছে। আমরা যদি এটা ভিউতে যাই, এই যে দেখো ডেটও আপডেট হয়ে গেছে 1942 সালে। জি। আচ্ছা, এখানে ইন্টারঅ্যাক্টিভিটি যুক্ত করা যায় কিরকম, যে সুইট অ্যালার্ট দিয়ে হচ্ছে অ্যালার্ট দেওয়া, তারপরে মেসেজ শো করানো, অনেক কিছু করা যায়। এগুলা এখন না, এগুলা হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন করব, যখন অ্যাজাক্স এর মাধ্যমে ফর্মগুলো সাবমিট করা শিখবো তখন করব ওই ইন্টারঅ্যাক্টিভিটি গুলা। আপাতত এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। ওকে ভাই। তার মানে এখন কিন্তু আমাদের ফুল অ্যাপ্লিকেশনটা রেডি। আমাদের ভিউ কাজ করতেছে, আমাদের এডিটও কাজ করতেছে, তারপরে হচ্ছে আমাদের ডিলিটও কাজ করতেছে। ডিলিট ট্র্যাশ ফাইলে রাখাটা খুবই সিম্পল। জিনিসটা আসলে কিছু না, এটা সফট ডিলিট। আমরা একটা ট্র্যাশিং সিস্টেম রাখতে পারি এইখানে। আচ্ছা, আমি তাহলে এটা একটু দেখায় দিই কিভাবে করা। সেটা হচ্ছে যে আমরা যখন ডিলিট করব তখন ডাটাটা ডিরেক্টলি এখান থেকে ডিলিট করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা স্ট্যাটাস রেখে দিব। হ্যাঁ, স্ট্যাটাস যদি 0 হয় তার মানে এটা ফ্রন্ট এন্ডে ভিজিবল হবে না, আর স্ট্যাটাস যদি 1 হয় তাহলে ফ্রন্ট এন্ডে ভিজিবল হবে। ঠিক আছে, আর যদি ডিলিট করে দেই তাহলে স্ট্যাটাস 1 থেকে 0 করে দিব। এরকম ধরো স্ট্রাকচারে আরেকটা কলাম অ্যাড করতে হবে। যদি আমি এখানে সফট ডিলিটের প্রসেসটা চাই, আমাকে আরেকটা কলাম অ্যাড করতে হবে। কলামটার নাম দিতে হবে হচ্ছে স্ট্যাটাস, এবং এটা হচ্ছে একটা ইন্টিজার হবে, এটা নালও হইতে পারে, এবং আমি ডিফল্ট দিয়ে দিতে পারি as defined করে ডিফল্ট দিয়ে দিলাম হচ্ছে 1। ঠিক আছে, এখন যদি এটাকে সেভ দেই, তারপর স্ট্যাটাস চলে আসছে এবং নাল হবে, ডিফল্ট হবে 1। নাল হতে পারবে না, ডিফল্ট 1। তার মানে আমি যখন কোন একটা ডাটা রেকর্ড, নতুন একটা রেকর্ড অ্যাড করব, এটার স্ট্যাটাস কি যাবে ডাটাবেজে? 1 যাবে। একটু চেক করে দেখি নাকি। দিয়ে দিলাম
সেভে দিলাম, নিউ বুক অ্যাডেড। সেভে দিলেও আমরা ইন্ডেক্সে পাঠিয়ে দিতে পারি, রাইট? জি। ওকে, এখন যদি আমি দেখি এখানে নতুন একটা রেকর্ড অ্যাড হয়েছে এবং স্ট্যাটাস কি আসছে? 1 1। আচ্ছা, আমরা সেভে গিয়ে আগে এই এটা চেঞ্জ করে দেই। সেভ বলতে আমাদের এখানে অ্যাড ছিল, মানে অ্যাড ফাইল। অ্যাডের ভিতরে আমরা হেডার লোকেশনটাকে index.php করে দিচ্ছি। ওকে, এখানে তাহলে আমাদের ডাটাবেজে কি গেল? 1 গেল, ঠিক না? জি। এখন আমরা এইখানে যে ডাটাটা শো করাইছি, এইখানে আপাতত এখানে না, আমরা ডিলিটে যাই তাহলে। এখন যখন আমরা ডিলিট করব, ডিলিটের প্রসেসটা কোথায় ছিল? এইখানে, ঠিক না? জি। flash.php থেকে আমরা ডিলিট করতেছিলাম, flash.php। জি। এইখানে আমরা কি করতেছিলাম? ডিলিট ফ্রম এত, ঠিক না? এখন আমরা কি করব? এখন আমরা ডিলিট করব না, এখন আমরা হচ্ছে ডাটাটাকে আপডেট করব। আপডেটের জন্য আমাদের প্রসেসটা কি ছিল? এইটাকে কপি কইরা নেই, কি করতেছি একটু পরে বোঝাচ্ছি, সমস্যা নাই, মাথা ঠান্ডা রাখো। তার আগে কন্ডিশনটা কি দিছিলাম? কানেকশন যদি থাকে। আচ্ছা, আপডেট হবে বুকস সেট স্ট্যাটাস, শুধু স্ট্যাটাসটাকে আপডেট করব, আর কিচ্ছু আপডেট করব না, বাকি সব কিছু ফালাই দিব, সব কিছু ফালাই দিব। সফট ডিলিটেড, যদিও বা মেসেজ আমাদের এখানে দেখায় না, কারণ আমাদের হেডার রিডিরেক্ট করায় দেয়। সো তারপরে আমরা রাখতেছি এখানে মেসেজটা। হ্যাঁ, এটা দিচ্ছি, সমস্যা নেই। স্ট্যাটাসটা হচ্ছে আমাদের তখন 0 হয়ে যাবে। এখানে দেখো কি করছি, যখন কেউ ফ্লাশ করলো তখন বুকসের ভিতর থেকে স্ট্যাটাসটাকে 0 করে দিলাম, শুধুমাত্র স্ট্যাটাসটাকে 0 করে দিছি, বাদ বাকি যা ছিল সব ঠিক আছে, ঠিক আছে? আমি যদি আরেকটু এডিটে যাই, এডিট না অ্যাডে যাই, কন্ডিশনটা ইজ কানেক্টর দিয়ে দিই, নাহলে খালি খালি লাগতেছে। আচ্ছা, আমরা তো এখানে আইডিটা তো অলরেডি পাইছি, আইডি তো এর আগে ডিলিট করতেছিলাম, এখন ডিলিট না করে কি করলাম? আপডেট করলাম এবং স্ট্যাটাসটাকে 0 করে দিলাম এবং তারপরে রিডিরেক্ট করে দিলাম ইন্ডেক্সের ভিতরে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, রিলোড দিয়ে নেই এবং ক্লিক করি, দেখো আমার ইন্ডেক্সে চলে আসছে, আমার এখানে কোনো চেঞ্জেস নাই। আমি যদি একটু ডাটাবেজে চেক করি, ডাটাবেজে রিফ্রেশ দেই, এই যে দেখো এই আইটেমটার স্ট্যাটাস কি হয়ে গেছে? 0। আচ্ছা, ফাইন। এখন আমি যেখানে শো করাইছি ডাটাটা, সেইখানে আমি যখন গেট করছিলাম ডাটাগুলা কিভাবে গেট করছিলাম? সিলেক্ট অল ফ্রম বুকস, ঠিক না? জি। এইখানে আর একটা হোয়ার দিয়ে দিব, হোয়ার স্ট্যাটাস নট ইকুয়াল 0, ঠিক আছে? জি। দেখো চলে গেছে। এখন তাহলে আমাদের সফট ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এইটাকে ডিলিট করতে চাই, ডিলিটে গেলাম, ইএস ডিলিট করে দিলাম। এখানে না, ইউজার দেখতেছে আসলেই তো ডিলিট হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু ডিলিট হয়েছে, না। ডিলিট জি না। স্ট্যাটাস চেঞ্জ হয়েছে শুধু। দিস ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, এর জন্য তাহলে আমরা একটা ট্র্যাশিং সিস্টেম রাখতে পারি, ঠিক না? জি। কেউ index.php তে যায়, অ্যাড এর জায়গাতে এখানে হচ্ছে আমি দেখাইতে পারি হচ্ছে ট্রাশ, এবং এইখানে হচ্ছে trash.php ক্রিয়েট করব, একটা trash.php ফাইল ক্রিয়েট করব, ইন্ডেক্সে যা ছিল ট্রাশে চলে আসবে, শুধুমাত্র কোয়েরিটা 0 এর জায়গাতে 1 1 হয়ে যাবে। 1 ও সরি, 0 এর জায়গাতে না, এই নটটা বাদ দিয়ে দিই, where status is equal to 0, book list add book, so book list না, এখানে দিয়ে দিই হচ্ছে trash book list।
ওরে আল্লাহ, এ কি হলো? যাক, সমস্যা নাই। ট্রাশ ডট পিএইচপি তে গেলাম, এই যে দেখো 3 এবং 8 নাম্বার আইটেম ট্রাশ ডট পিএইচপি তে আছে, ঠিক আছে? জি আমি যদি ব্যাক যাই, এখানে কিন্তু 6 এবং 7 আছে, 3 এবং 8 কিন্তু নাই। 3 এবং 8 ট্রাশে ফেলাই দিছি। তো এটা ডিজাইনটা একটু সুন্দর করলে, সুন্দর হইলে ভালো হইতো। জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, কেন এরকম হয়ে গেছে? এটা ফ্লেক্স করা আছে মনে হয়, এটা ফ্লেক্স করা আছে। আমরা যেটা করি, এখানে একটা ডিপ দিয়ে দেই, ডিপের ভিতরে দিয়ে দিই ক্লাস ইজ ইকুয়াল টু অ্যাকশন বাটন, এবং এই সেম জিনিসটা হচ্ছে ইন্ডেক্সেও দিয়ে দেই। ওকে, ট্রাশে ক্লিক করলাম, ট্রাশ আসতেছে। আরেকটা কাজ করি, এখানে আরেকটা বাটন নেই অল বুকস নামে, এবং এটাতে পাঠিয়ে দিব হচ্ছে index.php তে। ট্রাশে গিয়েও ঠিক সেম করে দিলাম, অল বুকসে পাঠিয়ে দিলাম। এখন এইটাতে হচ্ছে ডেঞ্জার দিয়ে দিই, সরি, এটা জানেন ভয়ঙ্কর একটা বিষয়, এটা বোঝাইতে হবে না। ট্রাশ জি ডেঞ্জার দিলে কি করবে? জাস্ট একটু রেড কালার করে দিবে, আর কিছু না। সো ট্রাশে ক্লিক করলে আমি ট্রাশেই আছি, অল বুকসে ক্লিক করলে সব বুক দেখতেছি, ট্রাশ অল বুকস, ট্রাশ অল বুকস। মজার না? জি ভাই রেজিস্টার করার জন্য আবার একটা পেজ ক্রিয়েট করে হচ্ছে স্ট্যাটাসটা আপডেট করে দিলেই এটা তোমাদের কাজ। ট্রাশ থেকে ফাইনালি কিভাবে ক্লিন করব সবগুলা, এটা করতে হবে। ট্রাশ থেকে সবগুলা ক্লিন করার প্রসেস রাখতে হবে। আমি ডাটাবেজে রাখতে চাই না গার্বেজ ডাটা, ঠিক আছে? ট্রাশে গেলে এখানে ক্লিন করার একটা অপশন থাকতে হবে, যেখান থেকে সবগুলো ডাটাকে ডিলিট করে দিতে পারবে। এটা কিন্তু একদম ডিলিট, এটা সফট ডিলিট না, এটা হার্ড ডিলিট, ডাটাবেস থেকেও ডিলিট করে দিবে। আবার কেউ যদি চায় ট্রাশ থেকে রিভার্সও করতে পারবে। install করতে পারবে। ট্রাশে অ্যাকচুয়ালি অ্যাকশনগুলো এরকম দরকার হবে না, ট্রাশে দরকার হবে হচ্ছে শুধু হয় রিভার্স করবে, না হয় ডিলিট করে দিবে। ডিলিট পার্মানেন্টলি। ইয়েস, সেগুলো তোমাদের কাজ, তোমরা করে নিবে। আমি গিটে পুশ করে দিচ্ছি। আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে ভাই delete and update process done with Rush. আমরা কি সবাই বুঝতে পারছি প্রসেসটা? বুঝতে পারছি কিনা? জি ভাইয়া। মিনহা জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি না? জি রত্না বুঝতে পারছি? জি ভাইয়া। মনি কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। রাকিব কোনো কোশ্চেন? আলী হোসেন? ভাই জি না ভাই এখন নাই, আগে কাজ করি। তারপরে হচ্ছে সিমন। সীমন সিমন ওর নাম ফারহান না? ফারহান, হ্যাঁ। হ্যাঁ ভাই ফারহান নামটাও সুন্দর। ভালো ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ভাই, সমস্যা নেই। আমি দেখি করি তারপরে কি হয়। এটুকু বুঝলেই আজকের জন্য যথেষ্ট। আমরা কি করছি তাহলে? ভিউ করছি, এডিট করছি, ডিলিট করছি, ক্রাশ করছি। জি ভাই ঠিক আছে, আরেকটা ডাটা আপডেট করে ডিলিট করে দেই। এখানে 3টা ছিল তো, ট্রাশে 2টা আছে। ট্রাশের পাল্লাটা একটু ভারী রেখে দিই। গ্রেট, প্রসেসটা কাজ করতেছে। তাহলে তোমরা একটু দেখো, কোডগুলো দেখো, চেক করো। আর নিজেদের যে প্রজেক্টগুলো আছে, যারা যারা এডিট ডিলিট অলরেডি করছি, তারা আবার অন্য কোনো প্রজেক্ট করবো, ঠিক আছে? আচ্ছা আগে যে প্রজেক্ট করছি সেই প্রজেক্টের বাইরের কোনো কনসেপ্ট নিয়ে কাজ করবো, ঠিক আছে? এবং ট্রাশ সিস্টেমটাকে ইমপ্রুভ করব। ট্রাশ তো এখানে থাকতেছেই, ট্রাশ থেকে এখানে সফট, ট্রাশ থেকে একদম হার্ড ডিলিট করে দিব, এবং এইখান থেকে রিভার্স ট্রাশে নিয়ে যাব, এবং হচ্ছে এখানে অর
মানে অল আইটেম যেন ট্রাস থেকে মেইন আইটেমে নিয়ে যাইতে পারি, সেটার আর একটা বাটন করব। ঠিক আছে। কি ডাটাবেস কি হয়েছে? ডাটাবেস ক্রিয়েট করতে পারতেছি না, টেবিল। কেন? টেবিল ক্রিয়েট করা যায় না। আচ্ছা একটু দেখাও আমাকে, স্ক্রিন শেয়ার করে দেখাও। স্ক্রিন শেয়ার করে দেখাও কেউ। ব্লক পোর্টের ইস্যু আসতেছিল। রেকর্ডারের ইয়েটা একটু মুভ করায় নিচে না, রেকর্ডার রেকর্ড করো কোন অ্যাপস দিয়ে? ঠিক আছে, ভিডিওগুলো কিন্তু ইউটিউবে পাবলিশ করে দিও। হুম, কলাম সংখ্যা কমায় দাও, কলাম একটা দিয়ে দাও, দিয়ে আগে ট্রাই করে দেখো। tables space for table, book image db। এই টেবিল স্পেসেসটা কোথায় আছে, এটা কি? আরেকটা ডাটাবেস ক্রিয়েট করো তো লেফট সাইড থেকে। কিন্তু তো আমার তো হয় না। তোমার বুক ইমেজ ডিবিতে এখানে হয়তো বা সামহাও কোনো কোয়েরি অলরেডি মানে রান করছে, কিন্তু পুরাটা রান করতে পারে নাই, যার কারণে দেখা গেছে যে অ্যাকশন পুরাটা হয় নাই, অর্ধেক অ্যাকশন হয়েছে অর্ধেক হয় নাই। এই জন্য এই ভাইয়া প্রবলেম। আরেকটা জিনিস দেখেন, এখানে ও হচ্ছে নতুন যেটা নিছে যে বুক লাইব্রেরি, হ্যাঁ। এইখানেও বুকস আছে, আবার হচ্ছে বুক এমএসডিবির ভিতরেও বুকসই নিছে টেবিল। হতে পারে এটার জন্য সমস্যা কমপ্লিট নেই, করতেছে। সমস্যা নেই, সমস্যা নেই। দুইটা ডাটাবেজ আলাদা, ডাটাবেজ আলাদা হইলে টেবিলের নাম সেম হইলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, কিন্তু ওখানে তো বলতেছে যে বুকসটাকেই কিন্তু পরে হচ্ছে মেনশন করছে যে এইটা আগে এক্সিট করতে হবে। ওইটা হচ্ছে ওই ডাটাবেজের জন্য প্রবলেমটা হচ্ছে। তুমি ডাটাবেসটা ক্লিন করে দাও, ডাটাবেসটা ডিলিট করে ওই নামে আরেকটা ডাটাবেস। আচ্ছা, এটা যখন হচ্ছে তুমি কালকে হয়তো বা মাইএসকিউএল এর জন্য কি কোনো ফাইল টাইল আপডেট করছিলা, মানে রিপ্লেস করছিলা এরকম কিছু? আচ্ছা, বুঝতে পারছি। তুমি হচ্ছে আগে যে ডাটাবেজের যে ইয়েগুলা ছিল এগুলা ব্যাকআপ রেখে নতুন যে সেটআপ করছো, সেইখানে আবার ডাটাবেসগুলা ইয়ে করছো, ওভাররাইট করছো, তাই তো? এইখানে প্রবলেমটা হইছে। এগুলো প্রবলেম আসলে, এগুলো মানে যদি এরকম কোনো প্রবলেম হয় নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে ওই ডাটাবেস নিয়ে কাজ করো, তাইলে বেটার হবে। আর মাইএসকিউএল ঝামেলা করে মেইনলি পোর্টের ঝামেলাটা আসলে একটু
মানে ফিক্স করা একটু সমস্যা হয়, আমিও ফেস করছিলাম যখন উইন্ডোজ ইউজ করতাম। এইটা হচ্ছে যে তোমার নর্মালি পোর্ট ব্লক থাকে ইয়ার জন্য, স্কাইপের জন্য বেশি থাকে। যদি কেউ স্কাইপ ইউজ করে বুঝতে পারছি, এই সমস্যাতে আমিও পড়ছিলাম। এখন এইটা হচ্ছে যে তোমার জ্যাম্পের সাথে স্কাইপের পোর্ট ম্যাচ করে যায়। মাইএসকিউএল যে পোর্টটা ইউজ করে 3306, স্কাইপও ঠিক সেম পোর্টই ইউজ করে। যখন কোনো একটা অ্যাপ্লিকেশন অলরেডি রানিং থাকে ওই পোর্টে, তখন মাইএসকিউএল ওই পোর্টে রান করতে পারে না। ঠিক আছে, তো এই জন্য তোমার প্রবলেমটা ছিল। তুমি যেভাবে ফিক্স করছো, ফিক্সিং এর প্রসেসটা হয়তো বা রং ছিল, যার কারণে তোমার এই ডাটাবেসে প্রবলেম হয়েছে। এবং সেম ফিক্সিং প্রসেসটা সবাই ইউজ করছে, এই জন্য সবারটাতে সমস্যা হচ্ছে। জি না ভাই, আমি কিছুই করি নাই, কিন্তু আমার এইটাই সেম। তোমার এরর অন্য হইতে পারে, তোমার এররটা দেখাও। আচ্ছা, দেখাচ্ছি এখন। তোমার যেহেতু অন্য ডাটাবেজে কাজ করতেছে, অন্য ডাটাবেজ নিয়ে কাজ করো। ওই ডাটাবেজটা তোমার ডিলিট করে দিতে পারবা। দাঁড়াও আমি বলি ওটা কিভাবে ডিলিট করবা। ওটা হচ্ছে এই ব্যাকএন্ড থেকে ডিলিট করে দিতে পারবা। তোমার যে জ্যাম্পের যে কোডগুলো আছে না, জ্যাম্পের ভিতরে মাইএসকিউএল এর যে কোডগুলো আছে, এখান থেকেই ডিলিট করে দিতে পারবা। চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করো, তাহলে ডিলিট হয়ে যাবে। মানে এইখান থেকে ডিলিট করে দিও, পরে আবার ওই নামে ক্রিয়েট করবা, দেখবা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে ওই হ্যাঁ, ডাটাও ডিলিট করা লাগবে। এটা কোনো কোথাও ট্র্যাকিং থাকে, ওই ট্র্যাকিং সহ ডিলিট করা লাগবে। চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করো, দিয়ে দিবে না। ইয়েরটা দেখাও তো একটু, আলিরটা দেখাও তো দেখি ওরটাতে কি সমস্যা। ও বলে ডাটাবেস ক্রিয়েটই করতে পারতেছে না। আচ্ছা ভাই, আর দেখাচ্ছি, থামেন। আর কারো কি প্রবলেম হয়েছে? না ভাইয়া। আমাদের তিনজনেরই সমস্যা। এটা কি তোমাদের আইপি চেঞ্জ হওয়ার পরেই এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি দেখা যায়? আমি আর একটা প্রসেস বলতে পারি তোমাদের। এই যে ভাই দেখেন, একটা MySQL নতুন আমি একটা review করার জন্য। তোমরা হচ্ছে লারাগন ইউজ করছো কখনো? জি না ভাই। লারাগনটা সেট আপ করে নিতে পারো। লারাগনে এগুলো কাজ করা অনেক সহজ। লারাগনে ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে সবকিছু ইজিলি সেট আপ করা যায়। সো জ্যাম্পের থেকে লারাগন বেটার হবে। শুরুতে জ্যাম্প দেখানোর কারণটা হচ্ছে যে জ্যাম্পটা অনেক ইজি টু ইউজ আর কি। ভাইয়া এইখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওদের গত পরশুদিন মনে হয় বিকেলে ওদের সিট চেঞ্জ হয়েছে। তো আমাদের তো সবার আইপি হচ্ছে আলাদা, ঠিক আছে, তারপরে ওরা এই প্রবলেমটা ফেস করতেছে। আইপি আলাদা না? হ্যাঁ, আমাদের জি ভাই। সবার আলাদা। ওরা আগে হচ্ছে আমরা যেখানে ক্লাস করি ওইখানে বসতো না, কিরকম এখন হচ্ছে র্যান্ডমলি চেঞ্জ হয়? স্পেসে চলে আসছে। জি ভাই। সিট কি র্যান্ডমলি চেঞ্জ হয়? না জি। না, র্যান্ডমলি হয় না অত, মানে যদি নিডস থাকে তাহলে। এখন ওই রুমে হচ্ছে আরেকটা ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, জন্য ওদেরকে বাইরে ওপেন স্পেসে শিফট করা হয়েছে। আর ওপেন স্পেসের কয়েকজন আবার আমাদের নতুন ব্রাঞ্চে আমার গেছে, এই সমস্যা দেখাই। তো এর জন্য। ভার্কার দিছো না, ভার্কারের লেন্থটাও ভার্কারে 100 বা 200 255। তোমরা যে রুমে ক্লাস করতে ওই রুমে কি অন্য কেউ শিফট হয়েছে এরকম? হুম। আচ্ছা, এখন তাহলে ক্লাস করবে কোথায়? আমরা তো ভাই ওখানেই আমার করবো, ওরা তো এখন পরে আসবে। এখন হয়, এই যে নতুন করলাম, এখন এইটা হয়েছে। আচ্ছা, তুমি নামগুলা কিন্তু আবার এই যে ইয়া দিছো, প্রথম লেটারগুলা কিন্তু ক্যাপিটাল দিছো, এটা করা যাবে না। আচ্ছা। ক্লাস ওইখানেই হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। জি ভাই। ঠিক আছে, ওকে, আমার জন্য সবাই একটু দোয়া করো। জি ফি ভাই, আমানিল্লাহ। অবশ্যই। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। নেক্সট ফ্রাইডে যেন যাইতে পারি ইনশাল্লাহ।
ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকো সবাই। তোমার তো হইছে, আচ্ছা রাখি। ভাই। তুমি অন্য ডাটাবেস নিয়ে কাজ করো। স্টিল যদি প্রবলেম ফেস করো আমার সাথে নক করো, আমি তোমার হচ্ছে লারাগন সেট আপ করে দেখিয়ে দিব। আচ্ছা ভাইয়া, রাকিব নাই, ওই যে ওয়াশরুমে গেছে মেবি। আল্লাহ হাফেজ সবাই। আচ্ছা, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।